আসসালামু আলাইকুম। সবাই কেমন আছি? সবাই কেমন আছি? সবাই কেমন আছি? সবাই ভালো আছে কিনা, সুস্থ আছি? একটু কমেন্টে আমাকে জানাবেন। সবাই কেমন আছি আমরা? আমরা আবারও হাজির আমাদের যে ক্লাস, সেই ক্লাসে। আবারও হাজির হয়ে গেলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথাটা কি শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? ক্লিয়ার আছে কিনা একটু জানান। আমার কথা শোনা যায়? আবারও হাজির হয়ে আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে। আহ আপনার লাস্ট ক্লাসটা এই মুহূর্তে শেষ করেছি। আচ্ছা, লাস্ট ক্লাস মানে গণযোগাযোগের ক্লাসটা কোথায়? আমাদের সাথে ইতিমধ্যে 100 জন যুক্ত হয়েছেন। একটু সবাই ক্লাসে শেয়ার করে দিই তো ভাই। হ্যাঁ, একটু সবাই ক্লাসে শেয়ার করে দেয়। আপনার যত বন্ধু আছে, যত বান্ধবী আছে একটু মেনশন করেন। যত বন্ধু বান্ধব আছে সবাইকে একটু মেনশন করেন। যারা জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিবে, ফার্স্ট টাইমার অথবা সেকেন্ড টাইমার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, এরকম মানুষজনকে একটু মেনশন করে দেন। জাহাঙ্গীরনগর অথবা জাহাঙ্গীরনগর বি ইউনিট, সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, এরকম মানুষকে একটু মেনশন করে দেন। দেখি আমরা আলোচনা করব আজকে। গত দিনের ক্লাসে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। পুরস্কার নিয়ে আলোচনা করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পুরস্কার, এবং আশা করি আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেইখান থেকেও আপনি একটা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। জাহাঙ্গীরনগরে গণযোগাযোগ সাংবাদিকতা থেকে আপনার প্রশ্ন আসবে অন্তত 5 থেকে 7টা। আমি একটু সবার জন্য অপেক্ষা করছি, এবং আজকে আমি একটু মিহিরকে পেজ থেকে বলছেন এই ক্লাস ইউটিউবে দেওয়া হয় না? জি, ইউটিউবে দেওয়া হয়। অর্ণব স্যার নামে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে দেওয়া হয়। কারা কারা মানে 152 জন যুক্ত হয়েছে না ইতিমধ্যে? একটু মেনশন করে দিবেন ভাই আপনাদের ফ্রেন্ডদেরকে, শেয়ার করে এরপরে আপনি ক্লাসে চলে আসেন আমার সাথে। আপনি শেয়ার করে তারপর ক্লাসে চলে আসেন। ক্লাসটা শেয়ার করে আপনি চলে আসেন আমার এখানে। আচ্ছা, শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেখেন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আপনারা পরীক্ষার মধ্যে এই টপিক থেকে একটা প্রশ্ন আসবেই, আপনি লিখে রাখেন। আপনার যে খাতা আছে সেই খাতার মধ্যে লিখে রাখেন, 1 নম্বর কমন আসবে। 1 নম্বর কমন আসবে। যে টপিকটা নিয়ে আলোচনা করব 1 নম্বর কমন আসবে ইনশাআল্লাহ। 1 নম্বর কমন আসবে। আপনি যদি জাহাঙ্গীরনগরের পরীক্ষা নাও দেন, তাও এই ক্লাসটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, টপিকটার নাম কি? টপিকের নাম হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। লিখেন আন্তর্জাতিক গণমাধ্যম। আন্তর্জাতিক গণমাধ্যম। আন্তর্জাতিক গণমাধ্যম।
আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, একটু লিখে ফেলেন আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম। 1 নম্বর আপনি কমন পাবেন, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ যেখানেই পরীক্ষা দেন না কেন এই জায়গা থেকে প্রশ্ন আসে। একটু মন দিয়ে শুনেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিয়ে আলোচনা করতে চাই। দেখেন বিভিন্ন সংবাদ সংস্থা আছে, টিভি চ্যানেল আছে, ম্যাগাজিন আছে, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তাহলে খেয়াল করবেন, প্রথমে একটু আমরা আলোচনা করতে চাই এশিয়া মহাদেশের যে সকল সংবাদ সংস্থাগুলো আছে সেই সংবাদ সংস্থাগুলো। সংবাদ সংস্থা, সংবাদ সংস্থা আমরা প্রশ্ন সলভ সিরিজ রেখেছি আপনাদের সাথে এই টপিকের সাথে। সংবাদ সংস্থা, দেখেন এশিয়ার মধ্যে একটা দেশ হচ্ছে পাকিস্তান, পাকিস্তান। তাহলে এই পাকিস্তানের একটা সংবাদ সংস্থার নাম হচ্ছে, পাকিস্তানের একটা সংবাদ সংস্থার নাম হচ্ছে এ, বলতে পারবেন সংবাদ সংস্থার নাম কি? এপিপি। পাকিস্তানের একটা সংবাদ সংস্থার নাম হচ্ছে এপিপি, এপিপি। পাকিস্তানের সংবাদ সংস্থার নাম কি? এপিপি। আচ্ছা, একটু আমাকে বলেন তো, এই যে এপিপি বলছি, এই এপিপি মানেটা কি? এপিপি মানে কি? একটু কমেন্টে জানান, এপিপি মানে কি? এপিপি যে বললাম, এই এপিপি মানে কি? কেউ কি জানেন এই এপিপি অর্থ কি? এপিপি লিখি, কে জানেন? একটু লিখেন তো এপিপি মানে কি? এপিপি, এপিপি একটু লিখুন কমেন্ট, এপিপি। তাহলে পাকিস্তানের একটা সংবাদ সংস্থার নাম হচ্ছে এপিপি। বলে পাকিস্তানের সংবাদ সংস্থার নাম কি বললাম? এপিপি, এপিপি। পাকিস্তানের মধ্যে আছে, এশিয়ার মধ্যে আলোচনা করছি। তাহলে পাকিস্তান চলে গেল। এবার আসেন জাপান, এশিয়ার মধ্যে একটা দেশ হচ্ছে জাপান। এই জাপানের একটা সংবাদ সংস্থার নাম হচ্ছে কিয়োডো নিউজ, কিয়োডো, কিয়োডো নিউজ, কিয়োডো নিউজ। তাহলে কিয়োডো নিউজ যে দেশের সংবাদ সংস্থা তার নাম কি? জাপান। কিয়োডো নিউজ যে দেশের সংবাদ সংস্থা তার নাম কি? জাপান। এবার আসেন, এবার আসেন চীন একটা দেশ আছে, এই চীনের সংবাদ সংস্থার নাম হচ্ছে সিনহুয়া, সিনহুয়া। তাহলে সিনহুয়া যে দেশের সংবাদ সংস্থা তার নাম কি? সিনহুয়া যে দেশের সংবাদ সংস্থা তার নাম কি? চীন। সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা? চীনের সংবাদ সংস্থা সিনহুয়া। আচ্ছা, তাহলে পাকিস্তান, জাপান, চীন, পাকিস্তান, জাপান, চীন। এবার আসেন ইরান একটা দেশ আছে, ইরান, ইরান, ইরান। ইরানের সংবাদ সংস্থার নাম হচ্ছে কায়হান, কায়হান, কায়হান। তাহলে কায়হান যে দেশের সংবাদ সংস্থা তার নাম কি? ইরান। কায়হান কোন দেশে? ইরানের। কায়হান কোন দেশের সংবাদ সংস্থা? ইরানের। কায়হান কোন দেশের সংবাদ সংস্থা? ইরানের। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আসেন মিশর। মিশর একটা দেশ আছে, মিশর, মিশর। মিশর হচ্ছে মেনা, MENA, মেনা। মেনা মানে হচ্ছে মিডল ইস্ট নিউজ এজেন্সি। এই যে মেনা বললাম, এই মেনা মানে কি? মিডল ইস্ট নিউজ এজেন্সি। মিডল, মিডল ইস্ট, মিডল ইস্ট নিউজ এজেন্সি, নিউজ এজেন্সি। তাহলে মেনা মানে হচ্ছে মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিডল ইস্ট নিউজ এজেন্সি। পাকিস্তান এপিপি, জাপান কিয়োডো নিউজ, চীন সিনহুয়া, ইরান, ইরান কায়হান, ইরান কায়হান, ইরান কায়হান। মিশর মিডল ইস্ট নিউজ এজেন্সি। মিশর কি? মিডল ইস্ট নিউজ এজেন্সি। মিশর মিডল ইস্ট নিউজ এজেন্সি। আসেন কাতার, কাতার। এই যে কাতার এশিয়ার দেশ কাতার। তাহলে কাতারের একটা টিভি চ্যানেল আছে, নাম হলো আল জাজিরা। একটু এটা আল জাজিরা ব্রেকেটে টিভি লিখে, লিখে রাখেন আল জাজিরা, আল জাজিরা, আল জাজিরা, জাজিরা। এটা হচ্ছে একটা টিভি চ্যানেল, কাতারের ভিত্তিক একটা টিভি চ্যানেল আল জাজিরা। এই টিভি চ্যানেলের সদর দপ্তর আছে কাতারের দোহাতে। এই টিভি চ্যানেলের হেডকোয়ার্টারটা হচ্ছে কাতারের দোহাতে। কোথায় আছে? কাতারের দোহা। কোথায় আছে? কাতারের দোহা। আচ্ছা, আপনি চিন্তা করতে পারেন মালয়েশিয়া, মালয়েশিয়া। এই মালয়েশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে বারনামা, বারনামা। মালয়েশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে বারনামা, বারনামা। আচ্ছা, ইন্দোনেশিয়া, আন্তারা। এগুলো এশিয়ার দেশ, এশিয়ার দেশ। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, হ্যাঁ, আন্তারা, আন্তারা, ইন্দোনেশিয়া, আন্তারা। ইন্দোনেশিয়া কি? আন্তারা। আচ্ছা, আপনি মিয়ানমারের কথা চিন্তা করেন, মিয়ানমার। মিয়ানমারের সংবাদ সংস্থার নাম হচ্ছে ইরাবতী, ইরাবতী, ইরাবতী যে দেশের সংবাদ, ইরাবতী একটা নদীরও নাম। তাহলে ইরাবতী মিয়ানমারের একটা সংবাদ সংস্থা, ইরাবতী মিয়ানমার, ইরাবতী মিয়ানমার। আচ্ছা, ফিলিস্তিন একটা দেশ আছে না, ফিলিস্তিন। ফিলিস্তিনের সংবাদ সংস্থার নাম হচ্ছে ওয়াফা, ওয়াফা, ফিলিস্তিন ওয়াফা, ফিলিস্তিন ওয়াফা, ফিলিস্তিন, 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 ফিলিস্তিন কি? ওয়াফা, ওয়া, ওয়াফা। ফিলিস্তিন হচ্ছে ওয়াফা, ফিলিস্তিন কি? ওয়াফা।
তাহলে পাকিস্তান এপিপি, জাপান কিডো নিউজ, চীন সিনহুয়া, ইরান কায়হান, কাতার আল জাজিরা টিভি চ্যানেল, মিশর মিডল ইস্ট নিউজ এজেন্সি, মালয়েশিয়া বারনামা, ফিলিস্তিন ওয়াফা, ইন্দোনেশিয়া আন্তারা, তারপর হচ্ছে মিয়ানমার ইরাবতী। আচ্ছা, তুরস্ক একটা দেশ আছে না, তুরস্ক, এই যে তুরস্ক, এই তুরস্কের সংবাদ সংস্থার নাম হচ্ছে আনাতোলিয়া। তুরস্ক আনাতোলিয়া তুরস্ক কি আনাতোলিয়া, তুরস্ক আনাতোলিয়া। তাহলে আমার সাথে একটু পড়েন, আপনি আমার সাথে একটু ধরে ধরে পড়েন, আমার সাথে একটু ধরে ধরে পড়ার চেষ্টা করেন। কি বললাম, একটু আমার সাথে ধরে ধরে পড়ার চেষ্টা করেন। দেখেন কি বলছি, প্রথমে আছে মিশর, প্রথমে আমরা আলোচনা করলাম পাকিস্তান, তাহলে পাকিস্তান এপিপি, জাপান কিডোনুস, চীন সিনহুয়া, ইরান কায়হান, কাতার আল জাজিরা, ওকে, ফিলিস্তিন ওয়াফা, মিশর মেনা, তুরস্ক আনাতোলিয়া, মালয়েশিয়া বারনামা, ইন্দোনেশিয়া আন্তারা, মিয়ানমার ইরাবতী। আপনাদের যাদের কাছে মিউজিকের ফাইনাল সাজেশনটা আছে, আপনারা ফাইনাল সাজেশন এই টপিক পাবেন, আমি বলে দিব কোথায় এই টপিক আছে। ফাইনাল সাজেশনের কোথায় এই টপিক আছে বলে দিব। জাহাঙ্গীরনগরের জন্য যারা গণযোগাযোগ চান ক্লাস, সেই গণযোগাযোগের ক্লাসের গুরুত্বপূর্ণ টপিক গুলো আমরা আলোচনা করছি ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ। মিউজিকের পেজ থেকে যারা দেখছেন, যারা অর্ণব স্যার থেকে দেখছেন, যারা কিংবদন্তি পেজ থেকে দেখছেন, সবাইকে আজকের এই ক্লাসে আমন্ত্রণ জানাই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, দেখেন আমি আজকের ক্লাসে সবকিছু শেষ করে দেব এই টপিকের আদ্যমান্তে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন কি কি বললাম। পাকিস্তান এপিপি, জাপান কিডো নিউজ, চীন সিনহুয়া, ইরান কায়হান, আচ্ছা মিশর মেনা, তুরস্ক আনাতোলিয়া, মালয়েশিয়া বারনামা, ফিলিস্তিন ওয়াফা, মিয়ানমার ইরাবতী। এই যে সংবাদ সংস্থাগুলো আছে, এই যে আনাতোলিয়া নামে একটা জায়গা আছে, হ্যাঁ, তুরস্কের একটা জায়গার নাম হচ্ছে আনাতোলিয়া। আচ্ছা, খেয়াল করেন, এই সংবাদ সংস্থাগুলো, এই সবগুলো সংবাদ সংস্থা হচ্ছে এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সবগুলো এশিয়া। এবার আসেন আমরা ইউরোপের যে দেশগুলো আছে সেই দেশগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থাগুলো দেখি। যেমন রাশিয়া পরীক্ষায় অনেকবার রাশিয়ার সংবাদ সংস্থাগুলো আসে। যেমন তাস, ইতার, যেমন তাস আছে, ইতার আছে, ইন্টারফ্যাক্স আছে। তাহলে তাস ইতার ইন্টারফ্যাক্স, আচ্ছা, আপনি আলোচনা করতে পারি আমরা ফ্রান্সকে নিয়ে। তাহলে দেখেন ফ্রান্সের সংবাদ সংস্থার নাম কি? এএফপি, অ্যাসোসিয়েট অফ ফ্রান্স প্রেস। হ্যাঁ, অ্যাসোসিয়েট অফ ফ্রান্স প্রেস, এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা। এই ফ্রান্সের সংবাদ সংস্থা হচ্ছে সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা। এই পৃথিবীতে সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা হচ্ছে ফ্রান্সের। কোন দেশের? ফ্রান্সের, যেটা 1835 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1835 সালে। কত সালে? 1835 সালে। কত সালে? 1835 সালে। কত সালে? 1835 সালে। 1835 সালে। 1835 সালে। তাহলে রাশিয়া তাস ইটার ইন্টারফ্যাক্স, ফ্রান্স এএফপি সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা ফ্রান্সের এএফপি ফ্রান্স এএফপি। আচ্ছা, এবার আসেন যুক্তরাষ্ট্র, ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে অনেকগুলো কথা বলা যাবে এখানে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে এপি। কি বললাম? এপি মানে কি? এপি মানে হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস। এপি। তাহলে আমেরিকার একটা সংবাদ সংস্থার নাম হচ্ছে এপি, আরেকটা আছে ভিওএ, ভয়েস অফ আমেরিকা। ভিওএ মানে হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ভয়েস অফ আমেরিকা। তাহলে ভয়েস অফ আমেরিকা, ভিওএ মানে কি? ভয়েস অফ আমেরিকা। আচ্ছা, এদের আরেকটা আছে সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক।
কেবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন মানে কেবল নিউজ নেটওয়ার্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি আলোচনা করতে পারেন যুক্তরাজ্য, 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 যুক্তরাজ্যের কিছু সংবাদ সংস্থা আছে, যুক্তরাজ্য, যুক্তরাজ্য, খেয়াল করেন যুক্তরাজ্য, যেমন রয়টার্স, অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, রয়টার্স, রয়টার্স। আচ্ছা, আমেরিকাতে একটু পরে আবার আসতেছি, একটু রয়টার্সটা লিখায় নেই। রয়টার্স, রয়টার্স পরীক্ষায় প্রশ্ন আসে যে পল জুলিয়াস রয়টার্স এর নাম অনুসারে, যে ব্যক্তির নাম অনুসারে সংবাদ সংস্থা, তার হচ্ছে পল জুলিয়াস রয়টার্স। তাহলে এই সংবাদ সংস্থা কার নাম অনুসারে? যে ব্যক্তিটার নাম, তার হচ্ছে পল জুলিয়াস রয়টার্স, পল জুলিয়াস রয়টার্স, পল জুলিয়াস রয়টার্স। তাহলে এই যুক্তরাজ্য নিয়ে অনেকগুলো কথাবার্তা বলবো আমরা, একটু পরে আসতেছি। তাহলে যুক্তরাজ্যের একটা সংবাদ সংস্থা নাম হচ্ছে রয়টার্স, পল জুলিয়াস রয়টার্স, পল জুলিয়াস রয়টার্স। এরপরে আসেন বিবিসি, বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। আচ্ছা, এই বিবিসি যেখান থেকে সংবাদ প্রচার করে সেই জায়গাটার নাম হচ্ছে, সেই জায়গাটার নাম কি বলতে পারবেন? সে যে ব্রডকাস্টিং হাউস, অর্থাৎ তিনি যে মানে এই বিবিসি যেখান থেকে ব্রডকাস্ট করে সেই জায়গাটার নাম হচ্ছে ব্রডকাস্টিং হাউস, ব্রডকাস্টিং হাউস, ব্রডকাস্টিং হাউস, ব্রডকাস্টিং হাউস। কোথা থেকে সংবাদ প্রচার করে? ব্রডকাস্টিং হাউস থেকে, ব্রডকাস্টিং হাউস, ব্রডকাস্টিং হাউস, যুক্তরাজ্যের ব্রডকাস্টিং হাউস থেকে বিবিসি। তাহলে বিবিসি, রয়টার্স, বিবিসি, রয়টার্স, বিবিসি, রয়টার্স, বিবিসি এবং রয়টার্স। আচ্ছা, খেয়াল করেন, একটু মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে পরীক্ষার মধ্যে অনেকগুলো প্রশ্ন আসে, অনেক জায়গা থেকে প্রশ্ন হতে পারে। যেমন কি, একটু খেয়াল করেন, কি যেমন প্রশ্ন হতে পারে যে এই যে একটা 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 জিনিস আছে, এদের একটা ম্যাগাজিন আছে, যেমন রিডার্স ডাইজেস্ট। এটা একটা জনপ্রিয় পারিবারিক ম্যাগাজিন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিখ্যাত যে ব্যক্তি, তাদের পরিবার, হ্যাঁ, আধিপত্য বিস্তার যারা করে, যারা একটু মানে উচ্চ বিলাসী মানুষ, তাদের পরিবার নিয়ে, অর্থাৎ ক্ষমতাশীল, এদের পরিবার নিয়ে, পরিবারের পুরো আদ্যপান্ত নিয়ে যে ম্যাগাজিনটা ছাপানো হতো তাকে বলা হতো রিডার্স ডাইজেস্ট, রিডার্স ডাইজেস্ট। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ম্যাগাজিন, পারিবারিক ম্যাগাজিন, এটা একটা পারিবারিক ম্যাগাজিন, নাম হচ্ছে রিডার, READER, রিডার্স ডাইজেস্ট, রিডার্স ডাইজেস্ট। তাহলে রিডার্স ডাইজেস্ট, রিডার্স ডাইজেস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ম্যাগাজিনের নাম হচ্ছে রিডার্স ডাইজেস্ট, রিডার মানে রিডার্স ডাইজেস্ট। আরেকটা ব্যবসায়িক ম্যাগাজিন আছে, একটা ব্যবসা ভিত্তিক ম্যাগাজিন, ব্যবসা ভিত্তিক ম্যাগাজিন। আরেকটা ম্যাগাজিন আছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা ভিত্তিক ম্যাগাজিন, তার নাম হচ্ছে ফোর্বস ম্যাগাজিন, ফোর্বস, FORBES, ফোর্বস ম্যাগাজিন। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা ম্যাগাজিনের নাম হচ্ছে ফোর্বস ম্যাগাজিন। কি ম্যাগাজিন? অর্থাৎ এটা ব্যবসা, অর্থাৎ শীর্ষ ধনী ব্যবসায়ী যারা আছে এদের ছবিটাই তারা ফিচার্স করে এবং প্রথম পাতায় ছাপায় এই ফোর্বস ম্যাগাজিনের প্রথম পৃষ্ঠা, যারা শীর্ষ ধনী। তাহলে এই ফোর্বস ম্যাগাজিন ধনীদেরকে নিয়ে একটা ম্যাগাজিন প্রকাশ করে, এরকম বিশ্বের শীর্ষ 100 ধনী, হ্যাঁ, 50টা ধনী ব্যক্তিদেরকে নিয়ে, ক্ষমতাশীল ব্যক্তিদেরকে নিয়ে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে ম্যাগাজিনটা ব্যবসায়িক ভিত্তিক ম্যাগাজিন, তার নাম হচ্ছে ফোর্বস ম্যাগাজিন। কি ম্যাগাজিন? ফোর্বস ম্যাগাজিন। তাহলে দেখেন ফোর্বস ম্যাগাজিন, তাহলে এই ফোর্বস ম্যাগাজিনে কি প্রকাশ করে? শীর্ষ ক্ষমতাশীল ব্যক্তিদের তালিকা, শীর্ষ ক্ষমতাশীল ব্যক্তিদের তালিকা, শীর্ষ ক্ষমতাশীল ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। আচ্ছা, এরপরে আসেন, এই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা একটা ফ্যাশন ভিত্তিক ম্যাগাজিন আছে, নাম হচ্ছে প্লে বয়। প্রশ্ন আসে যে প্লে বয়, প্লে বয় কি বললাম? প্লে বয়, প্লে বয়, প্লে বয়, প্লে বয়, প্লে বয়, PLAY, প্লে বয়, প্লে বয়। এটা একটা ফ্যাশন ভিত্তিক ম্যাগাজিন, ফ্যাশন ভিত্তিক, প্লে বয় ফ্যাশন ভিত্তিক ম্যাগাজিন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাশন ভিত্তিক ম্যাগাজিনের নাম হচ্ছে প্লে বয়, প্লে বয়, প্লে বয়, প্লে বয়, প্লে বয়, প্লে বয়, ফ্যাশন ভিত্তিক ম্যাগাজিন, প্লে বয়, প্লে বয়। আচ্ছা, খেয়াল করেন, খেয়াল করেন, এই মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কিছু গুরুত্বপূর্ণ চ্যানেল আছে, গুরুত্বপূর্ণ চ্যানেল আছে, মানে আরবি ভাষার চ্যানেল, গুরুত্বপূর্ণ কিছু চ্যানেল আছে আরবি ভাষার চ্যানেল। নাম বলতে পারবেন? যেমন একটার নাম হলো স্কাই নিউজ, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আরবি ভাষার চ্যানেল, স্কাই নিউজ, লিখে রাখতে পারেন, আরবি ভাষার চ্যানেল স্কাই নিউজ, আরবি ভাষার চ্যানেল নাম হচ্ছে স্কাই নিউজ, স্কাই নিউজ। তাহলে আরবি ভাষার চ্যানেলের নাম হচ্ছে স্কাই নিউজ, স্কাই নিউজ, স্কাই নিউজ, স্কাই নিউজ, স্কাই নিউজ। আরবি ভাষার চ্যানেলের নাম হচ্ছে স্কাই নিউজ, স্কাই নিউজ। তাহলে আরবি ভাষার চ্যানেলের নাম কি? স্কাই নিউজ, স্কাই নিউজ। আচ্ছা, খেয়াল করেন, এটা চ্যানেল। আচ্ছা, আল হুররা, কি বললাম? আল হুররা, আল হুররা, এটাও মার্কিন যুক্তরাষ্ট্র, আল হুররা, আল
আল হুররা, হুররা, আল হুররা, আল হুররা, এটাও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আরবি ভাষার টিভি চ্যানেল, আল হুররা। তাহলে স্কাই নিউজ, আল হুররা, স্কাই নিউজ, আল হুররা, স্কাই নিউজ এবং কি আল হুররা। তাহলে স্কাই নিউজ এবং কি আল হুররা, স্কাই নিউজ এবং আর কি আল হুররা। এই এই দুইটা উভয়ই এই দুইটা কি হচ্ছে, এই দুইটা হচ্ছে একটা আরবি ভাষার চ্যানেল, আরবি ভাষার চ্যানেল, আরবি ভাষার চ্যানেল। হাউ কি বললাম, স্কাই নিউজ, আল হুররা, স্কাই নিউজ, আল হুররা, স্কাই নিউজ, আল হুররা, স্কাই নিউজ এবং কি আল হুররা, আল হুররা, স্কাই নিউজ এবং আল হুররা। আচ্ছা খেয়াল করেন, ওয়াল স্ট্রিট, ওয়াল স্ট্রিট, এই ওয়াল স্ট্রিটটা খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিউ ইয়র্ক, সেই নিউ ইয়র্কের একটা জায়গা হচ্ছে ওয়াল স্ট্রিট, যেটা পত্রিকার জন্য খুবই বিখ্যাত। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটা জায়গা হচ্ছে ওয়াল স্ট্রিট, ওয়াল, ওয়াল স্ট্রিট। এই ওয়াল স্ট্রিট হচ্ছে এটা একটা আন্তর্জাতিক দৈনিক, ওই জায়গাটা পত্রিকার জন্য খুবই বিখ্যাত। তাহলে লিখে রাখতে পারেন ওয়াল স্ট্রিট, ওয়াল, ওয়াল স্ট্রিট, স্ট্রিট, ওয়াল স্ট্রিট। এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের, নিউ ইয়র্কের একটা ম্যাগাজিন, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ভিত্তিক একটা, নিউ ইয়র্ক ভিত্তিক একটা দৈনিক পত্রিকা, এটা দৈনিক পত্রিকা, আন্তর্জাতিক দৈনিক, নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক, আন্তর্জাতিক, আন্তর্জাতিক পত্রিকা, এটা আন্তর্জাতিক পত্রিকা। এই ওয়াল স্ট্রিটটা, এই ওয়াল স্ট্রিটটা পত্রিকার জন্য বিখ্যাত। কিসের জন্য? পত্রিকার জন্য বিখ্যাত। ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত? পত্রিকার জন্য বিখ্যাত, পত্রিকার জন্য বিখ্যাত। আচ্ছা দেখেন, হ্যাঁ লিখতে পারছেন কিনা আমি জানি না, লিখতে পারছেন কিনা আমি জানি না, একটু লিখার চেষ্টা করেন, একটু লিখার চেষ্টা করেন, একটু লিখার চেষ্টা করেন। তাহলে আমি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো একটু বলার চেষ্টা করলাম। তাহলে ভয়েস অফ আমেরিকা, তারপরে আলোচনা করেছি সিএন কেবল নিউজ নেটওয়ার্ক, আল হুররা টিভি চ্যানেল, তারপরে স্কাই টিভি চ্যানেল, প্লেবয় ম্যাগাজিন, রিডার্স ডাইজেস্ট, ফোর্বস ম্যাগাজিন। একটু আমাকে বলেন এই জিনিসগুলো লেখা হয়েছে কিনা, এই জিনিসগুলো একটু লেখা হয়েছে কিনা, লেখা হয়েছে কিনা, এই জিনিসগুলো লেখা হয়েছে কিনা। আসেন, আরো কিছু জিনিস মনে পড়তেছে, এক এক করে মনে পড়তেছে। যেমন ধরেন এই যে এখানে বিভিন্ন দেশের সংবাদ সংস্থা পড়ালাম না, যেমন এখানে একটু লিখে রাখতে পারেন সিরিয়া, মানে এই যে সিরিয়া একটা দেশ হচ্ছে না, এই সিরিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে সানা। লিখে রাখবেন, সিরিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে সানা, সিরিয়া, সানা। তাহলে সানা যে দেশের সংবাদ সংস্থা তার নাম কি? সিরিয়া। তাহলে সানা কোন দেশের সংবাদ সংস্থা? সিরিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে সানা, সিরিয়া। আচ্ছা সৌদি আরবের কিছু নাই? সৌদি আরবের আছে এমপিএ, সৌদি আরবের সংবাদ সংস্থার নাম হচ্ছে এমপিএ, সৌদি, সৌদি, সৌদি এমপিএ, এমপিএ, সৌদি আরবের সংবাদ সংস্থার নাম হচ্ছে এমপিএ, সৌদি আরবের সংবাদ সংস্থার নাম কি? এমপিএ, এমপিএ। তাহলে এমপিএ যে দেশভিত্তিক সংবাদ সংস্থা তার নাম কি? সৌদি আরব। এমপিএ যে দেশভিত্তিক সংবাদ সংস্থা তার নাম কি? সৌদি আরব, সৌদি আরবের, সৌদি আরবের। তাহলে দেখেন আমরা আলোচনা করতেছিলাম মিয়ানমার, ইরাবতী, ইন্দোনেশিয়া, আনতারা, সিরিয়া, সানা, মালয়েশিয়া, বার্নামা, ফিলিস্তিন, ওয়াফামা, ওয়াফা, কাতার, আল জাজিরা টিভি চ্যানেল, তুরস্ক, আনাতোলিয়া, তারপর হচ্ছে মিশর, মিডল ইস্ট নিউজ এজেন্সি, পাকিস্তান এপিপি, পাকিস্তানের আরেকটা দৈনিক পত্রিকা আছে নাম হলো ডন। পাকিস্তানের এখানে লিখে রাখতে পারেন দৈনিক পত্রিকার নাম হচ্ছে ডন। পাকিস্তানের একটা দৈনিক পত্রিকার নাম হচ্ছে ডন, ডন পত্রিকা যে দেশের, পাকিস্তান। ডন পত্রিকা কোন দেশে? পাকিস্তান। ডন পত্রিকা কোন দেশে? পাকিস্তান। জাপান কিয়েডো নিউজ, চীন সিনহুয়া, ইরান কায়হান, ইরান কায়হান, ইরান কায়হান, ইরান কায়হান, ইরান কায়হান। আচ্ছা এরপরে আসেন, এরপরে আসেন যুক্তরাজ্য, রয়টার্স, যুক্তরাজ্য রয়টার্স। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে সংবাদ সংস্থা আছে তার নাম হচ্ছে রয়টার্স। এই যে সংবাদ সংস্থা আছে এটা হচ্ছে সবচেয়ে বড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবাদ সংস্থা যে দেশের তার নাম হচ্ছে রয়টার্স। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবাদ সংস্থা কোন দেশের? রয়টার্স। কোন দেশের? রয়টার্স। এরপর আসেন ফ্রান্স, এএফপি, ফ্রান্স, এএফপি। তাহলে ফ্রান্সের সংবাদ সংস্থার নাম কি? এএফপি, এএফপি, এএফপি। আচ্ছা এরপর আরেকটা সংবাদ সংস্থার নাম মনে রাখতে পারেন এশিয়া উইক। এশিয়া মহাদেশের পাশে একটু লিখে রাখেন এশিয়া উইক, এশিয়া উইক। আচ্ছা এই এশিয়া উইক হচ্ছে হংকং ভিত্তিক, হংকং ভিত্তিক একটা পত্রিকা, এশিয়া উইক হংকং ভিত্তিক। এশিয়া উইক কোন দেশ ভিত্তিক? হংকং ভিত্তিক। এশিয়া উইক হংকং ভিত্তিক একটা ম্যাগাজিন পত্রিকা, হংকং ভিত্তিক। এশিয়া উইক হংকং ভিত্তিক। এশিয়া উইক কোন দেশ ভিত্তিক? হংকং ভিত্তিক। এশিয়া উইক কোন দেশ ভিত্তিক? হংকং, 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 হংকং। আচ্ছা এরপরে আচ্ছা আপনারা একটা জিনিসে ভুল করেন, সেটা কি জানেন? যদি বলেন নিউ ইয়র্ক টাইমস তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যান্সার, নিউ ইয়র্কের একটা দৈনিক, দ্য নিউ ইয়র্ক টাইমস। দ্য নিউ ইয়র্ক টাইমস কোন দেশ ভিত্তিক? মার্কিন যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক টাইম কোন দেশ ভিত্তিক? মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক।
দ্য নিউ ইয়র্ক টাইম কোন দেশ ভিত্তিক? মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক। আর যদি আপনাকে বলে টাইমস কোন দেশ ভিত্তিক, যদি বলে নিউ ইয়র্ক টাইমস তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি দাগায় দিবেন। আর যদি বলে টাইমস ম্যাগাজিন বা টাইমস কোন দেশ ভিত্তিক সংবাদপত্র, শুধু বলে টাইমস, যদি শুধু বলে টাইমস বলে, যদি শুধু বলে টাইমস, টাইমস যদি শুধু বলে তাহলে আপনি সেটাকে যুক্তরাজ্য দাগ দিবেন। অ্যান্সার কিন্তু যুক্তরাজ্য। তাহলে টাইমস যুক্তরাজ্য, টাইমস কোন দেশের? যুক্তরাজ্য। টাইমস কোন দেশের? যুক্তরাজ্য। টাইমস কোন দেশের? যুক্তরাজ্য। আপনাকে বলতে পারে ওয়াশিংটন পোস্ট, আপনাকে বলতে পারে ওয়াশিংটন পোস্ট, তাহলে ওয়াশিংটন পোস্ট কোন দেশের? ওয়াশিংটন পোস্ট, ওয়াশিংটন পোস্ট কোন দেশের? এই যে আমেরিকা, ওয়াশিংটন পোস্ট। তাহলে আমেরিকার গুলো কি কি? ওয়াশিংটন পোস্ট আছে, প্লেবয় ফ্যাশন ভিত্তিক ম্যাগাজিন আছে, মানে তারপরে পারিবারিক ম্যাগাজিন রিডার্স ডাইজেস্ট আছে, সিএনএন আছে, কেবল নিউজ নেটওয়ার্ক আছে, তারপরে আছে ভয়েস অফ আমেরিকা আছে, ভয়েস অফ আমেরিকা, কেবল নিউজ নেটওয়ার্ক, ভয়েস অফ আমেরিকা, ফোর্বস ম্যাগাজিন আছে। এইগুলো সব মার্কিন যুক্তরাষ্ট্রের। কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রের। কোন দেশে? মার্কিন যুক্তরাষ্ট্রের। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করে যে ভাই মানে মিরর পত্রিকা কোন দেশের? মিরর পত্রিকা, ডেইলি মিরর পত্রিকা কোন দেশের? ডেইলি মিরর, তাহলে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে দাগায় দিবেন লন্ডন, লন্ডন থেকে প্রকাশিত হয় ডেইলি মিরর। তাহলে মিরর একটু লিখতে পারেন, মিরর। এই মিরর, মিরর যেটা, মিরর না লিখে লিখছে মিশর রে, মিরর, তাহলে লিখেন মিরর। এই যে মিরর যেটা ম্যাগাজিন বা পত্রিকা যেটা, এই মিরর পত্রিকাটা কোথা থেকে বের হয়? এটা লন্ডনের। কোন দেশে? কোথাকার? কোন শহরের? লন্ডনের। তাহলে মিরর কি? লন্ডনের। মিরর লন্ডনের। আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন গার্ডিয়ান, দ্য গার্ডিয়ান, বলতে পারেন দ্য গার্ডিয়ান কোন দেশ ভিত্তিক? ভাই গার্ডিয়ান হচ্ছে ইউকে। গার্ডিয়ান কোন দেশের? ইউকে, মানে যুক্তরাজ্য। তাহলে এই যুক্তরাজ্যের হচ্ছে গার্ডিয়ান। আরে ভাই লিখার জায়গাই নেই। গার্ডিয়ান কোন দেশ ভিত্তিক? এই যে গার্ডিয়ান ইউকে, আপনারা খাতার পাশে ইউকের পাশে লিখেন গার্ডিয়ান ইউকে। গার্ডিয়ান কোন দেশের? ইউকে। গার্ডিয়ান কোন দেশের? ইউকে। গার্ডিয়ান ইউকে। আচ্ছা, ডেইলি টেলিগ্রাফ পত্রিকা, ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক সাইমন রিং। তাহলে ডেইলি টেলিগ্রাফ যুক্তরাজ্য, ডেইলি টেলিগ্রাফ কি? যুক্তরাজ্য। ডেইলি টেলিগ্রাফ কি? যুক্তরাজ্য। ডেইলি টেলিগ্রাফ কি? যুক্তরাজ্য। ডেইলি টেলিগ্রাফ লিখে রাখতে পারেন কোথাও এই যুক্তরাজ্যের পাশে। ডেইলি টেলিগ্রাফ, ডেইলি টেলিগ্রাফ, ডেইলি টেলিগ্রাফ, ডেইলি টেলিগ্রাফ, ডেইলি টেলিগ্রাফ, ডেইলি টেলিগ্রাফ, টেলিগ্রাফ, ডেইলি টেলিগ্রাফ, ডেইলি টেলিগ্রাফ। ভাই অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, পেইড ব্যাচের ক্লাস, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, আমি আপনাকে বলি যে আজকের এই ক্লাস থেকে আপনি দেখবেন রাজশাহীর প্রশ্ন সলভ করবেন, জাহাঙ্গীরনগরের করবেন, চট্টগ্রামের করবেন, দেখেন আপনি পাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম পাবেন। নট অনলি মানে ইউনিভার্সিটি, বিসিএস থেকে শুরু করে চাকরি পরীক্ষাগুলোতে পাবেন। যেমন আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটু বলে রাখি, সবার উদ্দেশ্যে একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, এখানে মিহিরজিকে পেজ থেকে যে সকল ভাই বোন আমার চাকরির প্রত্যাশী আছেন বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ছেন, একটু তারা কমেন্ট করবেন। মানে যাদের মোটামুটি প্রাইমারি পরীক্ষা দিবেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, অথবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, অথবা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন, অথবা ১০ম থেকে ২০তম যে কোনো গ্রেডের পরীক্ষা আপনি দিতে চান, এরকম কোনো ক্যান্ডিডেট যদি থাকেন এইখানে, তাহলে একটু আমাকে কমেন্ট করবেন যে ১০ থেকে মানে ২০ গ্রেড পর্যন্ত সরকারি চাকরি যারা পরীক্ষা দিবেন তারা একটু আমাকে জানান, আমাকে একটু জানান, আমাকে একটু জানান। আমাকে একটু জানান। তাদের জন্য একটা একটা সুখবর দিতে চাই, মানে সুখবর দিতে চাই তাদের জন্য। এই জন্য তাহলে একটু দ্রুত কমেন্ট করেন তো ভাই। সুখবর দিতে চাই। এএফপি বিউপি তে আসছিল, হ্যাঁ বিউপি তে আসছিল, বিউপি তে এসে। আচ্ছা, যারা একটু দিতে চান যে ভাই হ্যাঁ আছি, এশিয়ান উইক হলো হংকং বিল্ডিং, হ্যাঁ হংকং ভিত্তিক। আচ্ছা, তাদের জন্য ভাই আপনাদের জন্য একটা গিফট আছে আমার পক্ষ থেকে। আপনাদের জন্য একটা গিফট আছে। গিফটটা হচ্ছে আমি ২-১ দিনের মধ্যে আমরা মানে আমি বিশেষ করে আমি এই প্রাইমারির যত প্রশ্ন আসছে বিগত অন্তত ২০-৩০ বছরে প্রাইমারি যত প্রশ্ন আসছে প্রাইমারিতে, কি বলে এটাকে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, যত প্রশ্ন আসছে আমি আপনাদেরকে ফ্রিতে সলভ করাবো। এটা আমি ইভেন আমি আজকে ২০২৪ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের প্রশ্ন আজকে আমি সেট করছিলাম।
তখন সেখানে গিয়ে একটা সংবাদ সংস্থা থেকে প্রশ্ন আসছে, আমি আপনাদের নেক্সট ক্লাসে যখন পড়াবো তখন এটা দেখাবো। বলে রাখছি যে প্রাইমারির 2024 সালের মানে মার্চ মাসের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার মধ্যে বাংলাদেশের একটা সংবাদ সংস্থা আসছিল। আমি আজকে পড়াতে মানে ওটা গিয়ে দেখলাম। আমি ফ্রিতে প্রাইমারি থেকে শুরু করে 10 থেকে 20 যত চাকরি আছে পড়াবো। বিসিএস তো উইকেন্ডিক আলাদা, 9 গ্রেডের গুলো আলাদা আলাদা আলোচনা করব। 10 থেকে 20 পর্যন্ত গ্রেডের আলাদা আলোচনা করব। আমি ইনশাল্লাহ ফ্রিতে আপনাদের ক্লাস দিব। আপনারা যারা যারা ক্লাস করতে চান তারা একটু কমেন্ট করবেন যে হ্যাঁ স্যার আছি। আল্লাহ ভরসা। হ্যাঁ, ইউটিউবে দিয়েন, তাহলে লাইভ না করতে পারলেও রেকর্ড করতে পারবে। ইউটিউবে আমরা অলরেডি দিয়েছি, ইতিহাসের ক্লাসগুলো দিয়েছি, জার্নালিজমের ক্লাসগুলো আজকে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু আলোচনায় করে আসি। কোন পেজে দিবেন প্রাইমারি? বোধ আপনি যে পেজে আছেন, মিহিরজিকে পেজে থাকলে মিহিরজিকে, অর্ণব স্যার পেজে থাকলে অর্ণব স্যার, কিংবদন্তি থাকলে কিংবদন্তি থেকেই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এই 2টা পাতা আবার একটু আলোচনা করে দিই। প্রশ্ন সলভে যাব তো, তখন কিন্তু আপনার যেন প্যাচ না লাগে। 2টা পাতা একটু আবার আলোচনা করতে চাই। দেখেন, 2টা পাতায় লিখালাম গণযোগাযোগ ও সাংবাদিকতা। মিয়ানমারের সংবাদ সংস্থার নাম হচ্ছে ইরাবতী, ইন্দোনেশিয়া হচ্ছে আন্তারা। তাহলে মিয়ানমার ইরাবতী, ইন্দোনেশিয়া আন্তারা। এই ইরাবতী কিন্তু একটা মিয়ানমারের একটা নদীর নাম। হ্যাঁ, আচ্ছা, ইন্দোনেশিয়া আন্তারা, ইন্দোনেশিয়া আন্তারা, সিরিয়া সানা, সিরিয়া সানা, সিরিয়া সানা, মালয়েশিয়া বার্নামা, মালয়েশিয়া বার্নামা, মালয়েশিয়া বার্নামা, ফিলিস্তিন ওয়াফা, ফিলিস্তিন ওয়াফা, ফিলিস্তিন ওয়াফা, ফিলিস্তিন ওয়াফা। আচ্ছা, তুরস্ক আনাতোলিয়া, তুরস্ক আনাতোলিয়া, তুরস্ক আনাতোলিয়া, মিশর মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিশর মিডল ইস্ট নিউজ এজেন্সি। মিশর কি? মিশর হচ্ছে মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিডল ইস্ট নিউজ এজেন্সি, মিডল ইস্ট নিউজ এজেন্সি। আচ্ছা, পাকিস্তান এপিপি, পাকিস্তান এপিপি, পাকিস্তান এপিপি, পাকিস্তান এপিপি। আচ্ছা, সৌদি আরব এমপিএ, সৌদি আরব এমপিএ, সৌদি আরব এমপিএ। জাপান কিউডো নিউজ, জাপান কিউডো। চীন সিনহুয়া, চীন সিনহুয়া। ইরান কায়হান, ইরান কায়হান, ইরান কায়হান। কাতার দোহা, কাতারের টিভি চ্যানেলের নাম হচ্ছে দোহা, কাতারের টিভি চ্যানেলের নাম কি? দোহা, কাতারের টিভি চ্যানেলের নাম কি? দোহা। আচ্ছা, এশিয়ান উইক হংকং ভিত্তিক, এশিয়ান উইক হংকং, এশিয়ান উইক হংকং। আমার সাথে আরেকবার একটু রিভিশন করেন। হ্যাঁ, আরেকবার রিভিশন করেন। আচ্ছা, আপনারা মাঝে মাঝে আমাদেরকে বলেন যে ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এই টপিক কি রাজশাহীতে আসবে কিনা, এই টপিক কি সাস্টে আসবে কিনা, এই টপিক কি গুচ্ছের কোনো ভার্সিটিতে আসবে কিনা, এই টপিক কি চট্টগ্রামে আসবে কিনা। একটা কমন সেন্স বলে দেই আপনাদেরকে। অনেকে হয়তো অনেকভাবে বলবে যে এগুলো জাহাঙ্গীরনগরের স্পেশাল, এগুলো মানে অন্য ইউনিভার্সিটিতে আসে না সেভাবে। এগুলো ভুল কথাবার্তা, এগুলো ফালতু কথাবার্তা, এগুলো শুনবেন না, এগুলো শুনবেন না। কেন শুনবেন না আমি আপনাকে বলি। দেখেন, একটু যে অফলাইনের মানে অফ টপিকের কথা বলি, একটু শোনেন। সেটা কি? সেটা হচ্ছে যে ভাই দেখেন, একটু খেয়াল করেন। ধরেন আপনি খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবেন। খুলনা ইউনিভার্সিটিতে সাংবাদিকতা সাবজেক্ট আছে, সাংবাদিকতা সাবজেক্ট আছে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, সাংবাদিকতা সাবজেক্ট আছে। আপনি কুমিল্লাতে দিবেন, আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, আপনি এখানে পাবেন। আপনি হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে দিবেন, আপনি সেখানে পাবেন। তাহলে দেখেন, আপনি ঢাবিতে গণযোগাযোগ সাংবাদিকতা, বিউপিতে গণযোগাযোগ সাংবাদিকতা আছে। আপনি আর কি বলবেন? মানে যতগুলো ইউনিভার্সিটি আছে, টপ লেভেলের ইউনিভার্সিটি আছে, সবগুলো ইউনিভার্সিটিতেই সাংবাদিকতা পড়ানো হয়। এখন সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, গণযোগাযোগ সাংবাদিকতা, এক একটা ইউনিভার্সিটিতে এক এক। জাহাঙ্গীরনগরের নাম হচ্ছে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ। আবার বিউপিতে হচ্ছে ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম, গণযোগাযোগ সাংবাদিক। আবার অন্য একটা ইউনিভার্সিটিতে এই গণযোগাযোগ থাকবেই বা সাংবাদিকতা থাকবেই। ঠিক আছে, এটা থাকবেই। জেসি খানম বলছে ভাইয়া বোর্ডের কালারটা চেঞ্জ করলে ভালো হতো, কালো অথবা সাদা দিলে ভালো হয়। বোর্ডের কালার যদি সাদা দেয় আমাকে কালো লাগবে, আমি এমনিতেই কালো মানুষ, আমাকে আরো কালো লাগবে। আর যদি বোর্ডের কালার যদি সাদা দেয় আমাকে কালো লাগবে। আর বোর্ডের কালার যদি কালো দেয় তাহলে রিফ্লেক্ট হবে, যে আমি আমার ঘরে অনেক কিছু জিনিসপত্র আছে এগুলো রিফ্লেক্ট হয়। আচ্ছা, আসেন। এই যে ইউনিভার্সিটি গুলোতে সাংবাদিকতা সাবজেক্ট আছে, তাহলে আপনারা হয়তো ধরতে পারেন না যে সাংবাদিকতা থেকে প্রশ্ন দিচ্ছে কিনা। দেখবেন মাঝে মাঝে ইউনিভার্সিটিতে পরীক্ষার মধ্যে গান দিয়ে দেয়, গান দেয় না? এই যে বিভিন্ন গানের গায়ককে, গীতিকারকে, এটা গণযোগাযোগের টপিক। আপনার বিভিন্ন চলচ্চিত্র দিয়ে দেয় না? চলচ্চিত্র, এটা গণযোগাযোগের টপিক। এই যে সংবাদপত্র দিচ্ছে, গণযোগাযোগের টপিক। তার মানে এটা ভুল ধারণা যে এটা ভুল ধারণা যে ভাই জাহাঙ্গীরনগরই শুধু সাবজেক্ট ভিত্তিক হয়। জাহাঙ্গীরনগরে সাবজেক্ট ভিত্তিক হয় একটু বেশি, আর বাকি ইউনিভার্সিটি গুলোতে সাবজেক্ট ভিত্তিক হয়।
বাকি ইউনিভার্সিটি গুলোতে সাবজেক্ট ভিত্তিক হয়, কিন্তু সেটা তুলনামূলক কম। জাহাঙ্গীরনগরে একটু গতানুগতিক থেকে একটু ডিপলি প্রশ্ন করার চেষ্টা করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু ডিপলি প্রশ্ন করার চেষ্টা করে, এটা হচ্ছে কথা। ওকে, দেখেন আমি যদি আপনাকে একটা টপিক বলার চেষ্টা করি, সেটা টপিকটা কি, দেখেন আমি আপনাকে একটা রিলেশন দেখাই। সেটা কি, এই যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছিল, হায়ারোগ্লিফিক্স কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? হায়ারোগ্লিফিক্স, তাহলে দেখেন একটু আমি আপনাকে রিলেশনটা দেখাই। যেমন এই যে মিশরীয় সভ্যতা, এই মিশরীয় সভ্যতা একটু বোঝেন। এই যে মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠছিল, এই নীল নদের তীরে একটা প্যাপিরাস গাছ জন্মাইছিল। প্যাপিরাস গাছ, নীল নদের তীরে যে গাছ জন্মাতো, নলখাগড়া জাতীয় একটা গাছ। এই কোশ্চেনটাই রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে যে প্যাপিরাস কি? নলখাগড়া জাতীয় গাছ, নলখাগড়া জাতীয় গাছ প্যাপিরাস। তো এই প্যাপিরাস গাছের ছাল থেকে পরবর্তীতে পাথরে মানে পানিতে ভিজিয়ে, তারপর রোদে শুকিয়ে পাথরে চাপা দিয়ে একটা কাগজের উপকরণ করানো হয়, এবং মিশরীয়রা সেখানে লিখতো, এই প্যাপিরাস গাছের ছালের মধ্যে লিখতো, তারা প্রথম লিখতো। আপনারা ইউসুফ জুলেখা নাটক দেখলেও, ইউসুফ জুলেখা সিরিজ দেখলেও দেখবেন ইউজারসিফকে প্রথম কি আমাদের ইউসুফ নবীকে প্রথম নিয়ে যাওয়া হয় এবং দেখানো হয় যে মিশরে এইভাবে লেখা হচ্ছে, যারা দেখেছেন। তাহলে এই যে প্যাপিরাস গাছ, এই যে আমি গল্প বললাম না ইউসুফ জুলেখা, এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। ইউসুফ জুলেখার লেখক কিন্তু শাহ মোহাম্মদ শগীর। হ্যাঁ, শাহ মোহাম্মদ শগীর বলে দিলাম। আচ্ছা, প্যাপিরাস গাছ, তাহলে এই প্যাপিরাস গাছ থেকেই কিন্তু পেপার শব্দটা আসছে, পেপার, পেপার। আর এই পেপার থেকেই কিন্তু আমরা পরবর্তীতে এই যে নিউজ পেপার এর প্রবর্তনটা দেখি। আর এই নিউজ পেপার মানে হচ্ছে সংবাদপত্র, সংবাদপত্র। এই সংবাদপত্র পৃথিবীতে প্রথম চালু করেছিল যে দেশটা, তার নাম হচ্ছে তার নাম হচ্ছে তার নাম হচ্ছে সুইডেন। পৃথিবীতে সর্বপ্রথম সংবাদপত্র চালু করেছে যে দেশ, তার নাম হচ্ছে সুইডেন। তাহলে দেখেন আমি একটু রিলেশনটা বুঝাইলাম। তাহলে এই এই প্রশ্নটা আসছে যে তাদের লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি। তাহলে ওই লিখন পদ্ধতিটাই কিন্তু তাদের হচ্ছে লিখার উপকরণ প্যাপিরাস, সেই প্যাপিরাস থেকে পেপার, পেপার থেকে নিউজ পেপার, এইভাবে কিন্তু বিবর্তন হয়ে আসছে। তাই এগুলো কিন্তু ভাবার বিষয়। প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস যত আপনি করবেন, তত আপনি বুঝতে পারবেন, আর অ্যানালাইসিস না করলে বুঝতে পারবেন। কাজেই মানে স্রোতে গা ভাসাবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। স্রোতে গা ভাসাবেন না, ঠিক আছে? আসেন যেই জিনিসটা আলোচনা করছিলাম সেটা হলো, তাহলে আমি একটু আবার রিভিশন করার চেষ্টা করি, আপনার প্রশ্ন সলভ করবো পরবর্তীতে। মিয়ানমার, ইরাবতী, ইন্দোনেশিয়া, আন্তারা, সিরিয়া, সানা, মালয়েশিয়া, বার্নামা, ফিলিস্তিন, ওয়াফা, কাতার, আল জাজিরা, চীন, সিনহুয়া, ইরান, কায়হান, তারপর হচ্ছে কাতার টিভি চ্যানেল দোহা। আচ্ছা, পাকিস্তান এপিপি, ডন পত্রিকা আছে পাকিস্তানের, জাপানের কিয়োটো নিউজ, সৌদি আরবের এমপিএ। আচ্ছা, এরপরে মিশরের মিডল ইস্ট নিউজ এজেন্সি, আচ্ছা, এরপরে এই পাশটায় বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র। এই মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ম্যাগাজিন, পারিবারিক ম্যাগাজিন, তার নাম হচ্ছে রিডার্স ডাইজেস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ব্যবসায়িক ম্যাগাজিন, তার নাম হচ্ছে ফোর্বস ম্যাগাজিন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ফ্যাশন ম্যাগাজিন, তার নাম হচ্ছে প্লেবয়, ফ্যাশন ম্যাগাজিন নাম হচ্ছে প্লেবয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা টিভি চ্যানেল নাম হচ্ছে সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক। এখানে সংবাদ সংস্থার নাম হচ্ছে এপি, অ্যাসোসিয়েট প্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা সংবাদ চ্যানেলের নাম হচ্ছে ভিওএ, ভয়েস অফ আমেরিকা। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা সাময়িকীর নাম হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট, সেই ওয়াল স্ট্রিট সংবাদপত্রের জন্য বিখ্যাত। এটা বিখ্যাত জার্নাল, সংবাদপত্র বা এটা বিখ্যাত জার্নাল। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আপনি আসেন দেখেন একটা পড়াইতে গিয়ে আরেকটা চলে আসে মাথায়। এই যে মিশর না, এই মিশরের আরেকটা সংবাদ সংস্থা নাম আছে, তার নাম হচ্ছে আকবর। মিশরের আরেকটা সংবাদ সংস্থা আছে, তার নাম হচ্ছে আকবর। লিখে নেন, আকবর যে দেশের সংবাদ সংস্থা মিশর, আকবর যে দেশের সংবাদ সংস্থার নাম কি? মিশর যে দেশের সংবাদ সংস্থার নাম কি? মিশর। তারপরে আপনি বলতে পারেন আল আহরাম। নতুন পেজে লিখি আল আহরাম, আল আহরাম, আল আল আহরাম, আল আল আহরাম, আল আহরাম। এটা হচ্ছে মিশর। আল আহরাম যে দেশে, কোন দেশের? মিশর। আল আহরাম মিশর। আল আহরাম কোন দেশে? মিশর। আল আহরাম কোন দেশে? মিশর। আল আহরাম মিশর। আল আহরাম মিশর। আল আহরাম মিশর। আল আহরাম মিশর। লিখছেন? তাহলে এই যে দেখেন,
এইগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ সংবাদ চ্যানেল, সংবাদ সংবাদ সংস্থা আর কি। এরপরে দেখেন, হ্যাঁ, এরপরে দেখেন আপনাদেরকে আরেক কয়েকটা জিনিস বলতে পারি, যেমন যেমন আনতারা তো বলছি, ইন্টারফেক্স বলছি, তারপরে মিডল ইস্ট নিউজ এজেন্সি বলেছি, রয়টার্স বলেছি, তারপরে নিউজ মানে ফার ইস্ট এশিয়ান ইকোনমিক রিভিউ। আপনাদেরকে এখানে একটা জিনিস পড়ালাম না, হংকং, এই যে হংকং এশিয়ান উইক হংকং, এই হংকং এর এখানে লিখে রাখতে পারেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফার ইস্ট এশিয়ান ইকোনমিক রিভিউ। যে দেশের, কোন দেশের? হংকং এর ফার ইস্ট এশিয়ান ইকোনমিক রিভিউ। ফার ইস্টার্ন মানে ফার ইস্ট বা ফার ইস্টার্ন এশিয়ান ইকোনমিক রিভিউ, 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 ফার ইস্টার্ন এশিয়ান ইকোনমিক রিভিউ। কোন দেশের? হংকং এর। কোন দেশের? হংকং এর। পরীক্ষায় আসে হংকং, হংকং, হংকং। ভাই হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিকতা পড়াবেন কিনা? হলুদ সাংবাদিকতা পড়াবো, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আচ্ছা এরপরে আসেন, আচ্ছা আপনাদের আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে দ্য নিউ ইয়র্ক টাইমস আছে না, দ্য নিউ ইয়র্ক টাইমস বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমস, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস। এইটার একটা স্লোগান আছে, এটা পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়। সেটা কি? বলছে যে অল দ্য নিউজ, all the news that all the news that fit to print, all the news that fit to print। একটু লিখে রাখতে পারেন, পরীক্ষা পাবেন কমন। all the news that all the news that all the news that fit print, all the news that fit print, all the news that fit print। তাহলে এটা হচ্ছে, এটা কি নিউ ইয়র্ক টাইমস এর, নিউ ইয়র্ক টাইমস এর, নিউ ইয়র্ক টাইমস এর স্লোগান, নিউ ইয়র্ক টাইমস এর স্লোগান all the news that fit to print, all the news that fit to print, all the news that fit to print। আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে সংবাদ চ্যানেল বা টিভি মানে সংবাদ চ্যানেল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সংবাদ চ্যানেল থেকে প্রশ্ন আসে। আচ্ছা এবার আসেন, বলো তো আমাকে একটু এই জিনিসগুলো লিখতে পেরেছেন কিনা? লিখতে পেরেছেন? বলেন তো লিখতে পেরেছেন কিনা? সবাই লিখতে পেরেছেন কিনা? আচ্ছা থাই নিউজ এজেন্সি থাইল্যান্ডের, লিখে রাখেন থাই নিউজ। আচ্ছা ফর স্ট্যান্ড কি বললেন? বলছি যে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, এটা হংকং। ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হংকং। ভাই ময়ূক রঞ্জনের সাংবাদিকতা দিয়ে কিছু বলেন, ও তো পাগল, ওকে নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা পাগলদের নিয়ে আলোচনা করি না। অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট, ওয়াশিংটন। ওকে আচ্ছা, তাহলে এরপরেও আমরা হয়তো 2-4টা ব্যতিক্রম তথ্য পড়তে পারবো, হয়তো পাবো। আমরা একটু প্রশ্ন সলভে যাইতে চাই, তার আগে আমরা একবার একটু রিভিশন করতে চাই। যেমন 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 হচ্ছে মিশর মিডল ইস্ট নিউজ এজেন্সি, পাকিস্তান এপিপি, হ্যাঁ পাকিস্তান ডন পত্রিকা, জাপান কিউরি নিউজ, চীন সিনহুয়া, রাশিয়া তাস ইতার ইন্টারফেক্স, সিরিয়া সানা, মার্কিন যুক্তরাষ্ট্র ভয়েস অফ আমেরিকা, সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক, যুক্তরাজ্য যেটা আছে, যুক্তরাজ্য হচ্ছে কি বলে ওই যে বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, কাতার আল জাজিরা টিভি চ্যানেল, আল জাজিরা টিভি চ্যানেল, রয়টার্স মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা পত্রিকা, সবচেয়ে বড় পত্রিকা রয়টার্স। তারপরে ফ্রান্স এএফপি সবচেয়ে প্রাচীন, ফ্রান্সের এএফপি প্রাচীন হচ্ছে সবচেয়ে প্রাচীন। আচ্ছা দেখেন এই যে মানে গণযোগাযোগ সাংবাদিকতা এটা কিন্তু রাষ্ট্রের একটা চতুর্থ স্তম্ভ, আমরা বলি রাষ্ট্রের 4টা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে গণযোগাযোগ মানে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের 4টা স্তম্ভের মধ্যে একটা, ফোর্থ স্টেট আমরা বলি আর কি এটাকে। আচ্ছা আমরা একটু কোশ্চেন সলভের দিকে যাব, আমরা একটু প্রশ্ন সলভের দিকে যেতে চাই, দেখি কারা মোটামুটি, আমরা একটু আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। আমরা গতদিন বলেছিলাম যে আপনাদেরকে এই পিডিএফ দিয়ে দিব, আমরা এই পিডিএফ দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আমরা গতদিন কত পর্যন্ত আলোচনা করেছিলাম? আচ্ছা এই যে 37 নম্বর প্রশ্ন থেকে একটু আলোচনা, 37 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করি। বলছে গণযোগাযোগের আদি মাধ্যম কোনটা? গণযোগাযোগের আদি মাধ্যমটা কি ছিল? গণযোগাযোগের আদি মাধ্যমটা ছিল সংবাদপত্র।
গণযোগাযোগের আদি মাধ্যমটাকে একটু বড় করব, একটু বড় করে দেই। গণযোগাযোগের আদি মাধ্যমটা কি ছিল? সংবাদপত্র। গণযোগাযোগের আদি মাধ্যমটা কি? সংবাদপত্র। গণযোগাযোগের আদি মাধ্যমটা কি? সংবাদপত্র। গণযোগাযোগের আদি মাধ্যম হচ্ছে সংবাদপত্র। তাহলে 37 নম্বর প্রশ্নটার দিকে তাকান। 37 নম্বর প্রশ্নটার দিকে তাকান। প্রশ্ন 37। প্রশ্ন 37 চলে গেল। আচ্ছা, এবার আসেন 37 38। When was the English word news developed? English word news এটা কোন সেঞ্চুরিতে ডেভেলপ হয়েছে? ভাইয়া জার্নালিজমের কি পিডিএফ দিবেন? ইয়েস, জার্নালিজমের পিডিএফ দিব আমরা ইনশাআল্লাহ। জার্নালিজমের পিডিএফ দিয়ে দিই, আল্লাহ ভরসা। তাহলে প্রশ্ন কি করছে একটু খেয়াল করেন। কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে যে এই যে ইংলিশ ওয়ার্ড নিউজ এটা কোন সেঞ্চুরিতে ডেভেলপ হয়েছে? চতুর্থ সেঞ্চুরিতে। কোন সেঞ্চুরিতে? মানে এটা হচ্ছে মানে 14th সেঞ্চুরিতে ডেভেলপ হয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্ন, নিউজ পেপার আর সোল্ড হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি, মানে কোন দেশে সবচেয়ে বেশি নিউজ পেপার বিক্রি হয়? কোন দেশে সবচেয়ে বেশি নিউজ পেপার বিক্রি হয় বলতে পারবেন? নিউজ পেপার সবচেয়ে বেশি বিক্রি হয় জাপানে। কোন দেশ জানেন? জাপান। জাপান সবচেয়ে বেশি নিউজ পেপার বিক্রি করে। তাহলে যে দেশে সবচেয়ে বেশি নিউজ পেপার বিক্রি হয় তার নাম হচ্ছে জাপান। জাপানের নিউজ পত্রিকার নাম হচ্ছে কিয়োডো নিউজ। আচ্ছা, এরপরে তাহলে এই তিনটা প্রশ্নই কোথায় আছে দেখেন। এই যে বাংলাদেশ বেতারে এসেছে একটা প্রশ্ন, বাংলাদেশ বেতারে এসেছে একটা প্রশ্ন, তারপরে বিবিএল প্রভিশনারি অফিসার মানে এটা ব্যাংকে এসছে, তারপরে গণমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিচালক এখানে আসছে। দেখেন কি বলছে 40 নম্বর প্রশ্ন, অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট। এই যে একটু আগে বলতেছিলাম অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট। তাহলে অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট বলেন তো, অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট এটা কে মানে কে করেছে? মানে এটা কোন কোন টিভি চ্যানেলের স্লোগান? অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট, অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট, অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট বলেন। ও এটা তো নিচে চলেই গেল। অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট মানে এটার অপশনটা এখানে আছে, অল দ্য নিউজ দ্যাট ফিট টু প্রিন্ট। দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য টাইমস। আচ্ছা, এখানে দেখেন এই যে আপনাদেরকে ভুল হয়ে যায়, এই দেখেন দ্য নিউ ইয়র্ক টাইমস একটা, আর একটা হচ্ছে টাইমস। তাহলে অল দ্য নিউজ ফিট টু প্রিন্ট ওয়াশিংটন টাইমস। কিসের বললাম? ওয়াশিংটন টাইমস এর, নাকি মারবো? ওয়াশিংটন টাইমস বলতেছে, নিউ ইয়র্ক টাইমস এর। কোথায়? নিউ ইয়র্ক টাইমস এর। আচ্ছা, 41 নম্বর প্রশ্নটা দেখেন, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ। ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ একটু আগে বলছিলাম হংকং ভিত্তিক। ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ কোন দেশের? হংকং এর। হংকং পাইছেন? হংকং, এই যে হংকং, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হংকং, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হংকং। আচ্ছা, 42 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং নিচের কোনটা ইজ দ্য ওল্ডেস্ট সবচেয়ে প্রাচীন নিউজ এজেন্সি অফ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থার নাম কি? পৃথিবীর প্রাচীন সংবাদ সংস্থা যেমন সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক আমেরিকা, বিবিসি যুক্তরাজ্য, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, রয়টার্স যুক্তরাজ্য। তাহলে এই যে যুক্তরাজ্যের রয়টার্স এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন না? সবচেয়ে প্রাচীন। তাহলে সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থার নাম কি? রয়টার্স। রয়টার্স পল জুলিয়াস সিজার এর নাম অনুসারে, পল জুলিয়াস রয়টার্স এর নাম অনুসারে, পল জুলিয়াস রয়টার্স এর নাম অনুসারে এটা সংবাদ মানে করা হয়েছে। আচ্ছা, 43 নম্বর প্রশ্ন নাম্বার, প্রশ্ন 43, রয়টার্স ইজ দ্য নিউজ এজেন্সি অফ হুইচ কান্ট্রি? রয়টার্স কোন দেশ হইতে? রয়টার্স ইজ দ্য নিউজ এজেন্সি অফ হুইচ কান্ট্রি? কোন দেশের? কোন দেশের? নান অফ দিস তো হবে না, বাংলাদেশ তো হবে না, ইউনাইটেড স্টেটস মানে ইউনাইটেড স্টেটস মানে হচ্ছে আমেরিকা, ইউএসএ বলছে, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম। আমি আপনাদের সবার কমেন্টই দেখি, সবার কমেন্ট আমার পক্ষে পড়া সম্ভব হয় না, আমি 2-4টা কমেন্ট মাঝে মাঝে দেখি, কনফিউশন কমেন্ট থাকলে আমাকে আমার অ্যাডমিন সেগুলোকে পিন করে দেয়, আমি এগুলো দেখি। কাজেই কমেন্ট আপনারা করেন, কিন্তু কিন্তু এইটা এক্সপেক্ট একটু কম করেন যে আপনার নামটা আমি বেশি বেশি পড়বো। আমার মুখে আপনার নাম শুনলে হয়তো সাময়িক ভালো লাগবে। ধরেন একজনের নাম বললাম এখানে, মেহেরজিকে থেকে নাম বললাম হচ্ছে মেহেরুন তাসনিম, মেহেরুন তাসনিম। আরেকজনের নাম বললাম খাদিজা তিশা। এখন ওনার নাম পড়ার ফলে ওনার মনটা ভালো হলো, কিন্তু এই নাম পড়তে গিয়ে অন্তত সবার নাম পড়তে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে, আমি পড়াতে পারবো। কাজে এই জন্য অন্যান্য বিষয়ের মতো অত হ্যাঁ এই কমেন্ট করেছে, ও ও কমেন্ট করেছে, এগুলো পড়ার সময় একটু কম। ঠিক আছে, পড়ার সময় একটু কম, আপনারা কমেন্ট করেন। আচ্ছা, কোথায় ছিলাম? কোথায় ছিলাম আমরা? তাহলে রয়টার্স কি বলতেছে যে রয়টার্স, রয়টার্স প্রশ্নটা কি? তাহলে রয়টার্স ইজ দ্য নিউজ এজেন্সি অফ হুইচ কান্ট্রি বলছি? মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, মিডল ইস্ট নিউজ এজেন্সি যে দেশের সংবাদ সংস্থা, দেখেন এই যে মিডল ইস্ট নিউজ এজেন্সি মিনা, মিনা। তাহলে মিনা যে দেশের সংবাদ সংস্থার নাম কি? মিনা। মিনা হচ্ছে মিশরের সংবাদ সংস্থা, মিডল ইস্ট নিউজ এজেন্সি। আচ্ছা, এফপিএস, এফ
এফপিএস, এফপিএস, এফপিএস কোন দেশের সংবাদ সংস্থা? এফপিএস, এফ এফপিএস, এফপিএস যে দেশের সংবাদ সংস্থা, একটু 45 নাম্বার অ্যান্সার করতে পারবেন? 45, এফপিএস যে দেশের সংবাদ সংস্থা, এফপিএস। দেখেন, ভারত হচ্ছে আনন্দবাজার পত্রিকা, সিরিয়া সানা, কোরিয়ার নিউজ আছে, কোরিয়ার নিউজ এজেন্সি। আর জাপানের হচ্ছে এফপিএস, জাপান হচ্ছে এফপিএস, জাপান হচ্ছে কিয়োডো নিউজ। তাহলে কিয়োডো নিউজের পাশে একটা ব্যতিক্রম তথ্য আপনি পাইছেন, এটা একটু লিখে রাখেন, জাপান এফপিএস, এফপিএস জাপান। আচ্ছা, ইন্টারফেক্স, দেখেন তাস ইতার ইন্টারফেক্স, বলছিলাম একটা বার্তা সংস্থা। তাহলে তাস ইটার ইন্টারফেক্স, দেখেন চীনের সিনহুয়া, জাপানের কিয়োডো নিউজ বা এফপিএস, আর রাশিয়ার তাস ইটার ইন্টারফেক্স, তাস ইতার আর এটা হচ্ছে ইন্টারফেক্স, রাশিয়ার বার্তা সংস্থা, তাস ইটার ইন্টারফেক্স। 47 নম্বর প্রশ্ন, আন্তারা কি? আন্তারা কি? 47 নম্বর প্রশ্ন বলছে আন্তারা কি? আন্তারা একটা নিশ্চয়ই সংবাদ সংস্থার নাম, আন্তারা একটা সংবাদ সংস্থার নাম। তাহলে কিসের সংবাদ সংস্থা? তাহলে অপশন এগুলো বাদ, এগুলো কাব্যভাব বাদ। তাহলে দেখেন আন্তারা, এই আন্তারা, আন্তারা হচ্ছে কার সংবাদ সংস্থা? আন্তারা হচ্ছে তুরস্কের, তুরস্কের, না না না, এই যে ইন্দোনেশিয়ার বার্তা সংস্থার নাম হচ্ছে আন্তারা, ইন্দোনেশিয়া। আর তুরস্ক হচ্ছে আনাতোলিয়া, তুরস্ক হচ্ছে আনাতোলিয়া, ইন্দোনেশিয়া আন্তারা, তুরস্ক হচ্ছে আনাতোলিয়া। ইন্দোনেশিয়া আন্তারা আর তুরস্ক কি? আনাতোলিয়া, তুরস্ক হচ্ছে আনাতোলিয়া। আচ্ছা, বারনামা কোন দেশের সংবাদ সংস্থা? বারনামা, তাহলে বারনামা, তাহলে খেয়াল করেন, ব্রুনাই দারুসালাম হবে না, সিঙ্গাপুর হবে না। তাহলে মালয়েশিয়ার সংবাদ সংস্থার হচ্ছে বারনামা, আর ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে আন্তারা। তাহলে আন্তারা ইন্দোনেশিয়া আর বারনামা মালয়েশিয়া, তাহলে অ্যান্সার হচ্ছে মালয়েশিয়া। এরপরের প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, লন্ডনের ফ্লিট স্ট্রিট কিসের জন্য অধিক পরিচিত? ফ্লিট স্ট্রিট, লন্ডনের ফ্লিট স্ট্রিট কিসের জন্য অধিক পরিচিত? অ্যান্সার করেন। ফ্লিট স্ট্রিট অধিক পরিচিত কিসের জন্য? ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস সেখানে অবস্থিত, ব্রিটিশ পার্লামেন্টের ভবন সেখানে অবস্থিত, ব্রিটেনের প্রধান খবরের কাগজ অফিস সময়, এই যে এই জিনিসটা, ব্রিটেনের প্রধান খবর কাগজের অফিসগুলো সেখানে আছে, যাকে আমরা বলি ফ্লিট স্ট্রিট। আর ওয়াল স্ট্রিট হচ্ছে নিউ ইয়র্কে। ওয়াল স্ট্রিট কোথায়? নিউ ইয়র্কে। ওয়াল স্ট্রিট কোথায় আছে? নিউ ইয়র্ক। ওয়াল স্ট্রিট আছে নিউ ইয়র্ক, ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক। আচ্ছা, লন্ডনে বিবিসি, এই যে বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এর প্রধান কার্যালয়ের নাম কি? পড়েছি, একটু আগে পড়েছি। মালবোরো হাউস, গ্রিন হাউস, হোয়াইট হাউস না বুশ হাউস? তাহলে দেখেন এদের প্রধান কার্যালয়ের নাম কি? এর প্রধান কার্যালয়ের নাম কি? বলেই দিলাম, বলেই দিলাম। তাহলে এই বিবিসির প্রধান কার্যালয়ের নাম কি? বুশ হাউস। কি হাউস? বুশ হাউস। আচ্ছা, এরপরে আসেন সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা? সিএনএন, সিএনএন, সিএনএন মানে কি? কেবল নিউজ নেটওয়ার্ক। তাহলে জাপান কিয়োডো নিউজ আমরা জানি, যুক্তরাজ্য আমরা জানি, যুক্তরাজ্য রয়টার্স, আরো অনেক কিছু যুক্তরাজ্য আছে, টাইমস পত্রিকা। তাহলে এই যে যুক্তরাষ্ট্রের হচ্ছে সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্ক, কেবল নিউজ নেটওয়ার্ক। আচ্ছা, এখানে আরেকটা ব্যতিক্রম ধর্মী আমরা প্রশ্ন হয়তো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 52 নম্বর প্রশ্ন, কোন সনে ইউএন রেডিও প্রতিষ্ঠিত হয়? ইউএন রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? 1946 সালে। লিখে রাখতে পারেন 1946 ইউএন রেডিও। তাহলে ইউএন রেডিও কত সালে প্রকাশিত হয়? 1946 ইউএন রেডিও, ইউএন রেডিও। আচ্ছা, এরপরে 53 নম্বর প্রশ্ন, এগুলো দেখেন বরিশালে আসছে। এবার এতক্ষণ চাকরির গুলো দেখলাম আমরা, চাকরিতে এখান থেকে যে প্রশ্ন হয়। এবার আসেন, এবার আসেন ইউনিভার্সিটি গুলোতে কিভাবে হয়। ফোর্থ স্টেট, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটা? রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে? সংবাদপত্রকে। আচ্ছা, এমবেডেড জার্নালিজম কোন বিষয়ের সাথে যুক্ত? আচ্ছা, ইয়েলো জার্নালিজম হচ্ছে, হলুদ সাংবাদিকতা হচ্ছে মিথ্যা রটানো, কুৎসা রটানো, যেটা সত্যকে, মিথ্যাকে সত্য বলে প্রচার করা, সেটাকে বলে আমরা মানে ইয়েলো জার্নালিজম, ইয়েলো জার্নালিজম। আর এমবেডেড জার্নালিজম কি? এমবেডেড জার্নালিজম হচ্ছে যুদ্ধক্ষেত্রে যে যোগাযোগ স্থাপনটা করা হয়, সেটাকে আমরা বলি এমবেডেড জার্নালিজম। যুদ্ধক্ষেত্রে যে সংবাদ প্রেরণ, সেটাকে আমরা বলি এমবেডেড জার্নালিজম। তাহলে এমবেডেড জার্নালিজম হচ্ছে যুদ্ধক্ষেত্রের সাথে সংযুক্ত। আচ্ছা, তাহলে এমবেডেড জার্নালিজম কোন অপারেশনের সাথে যুক্ত ছিল? এমবেডেড জার্নালিজম কোন অপারেশনের সাথে যুক্ত ছিল বলতে পারবেন? আমি জানি না পারবেন কিনা। অপারেশন ইরাকি ফ্রিডম, একটু ব্যতিক্রম ধর্মী কোশ্চেন আসছে। অপারেশন ইরাকি ফ্রিডম, ওটা অনেক আগের প্রশ্ন, অনেক আগের প্রশ্ন। দেখেন 3-4 সালে ঢাকা ইউনিভার্সিটিতে 3-4 সালে আসছে। আর একইভাবে 3-4 সালের কোশ্চেনটা আবার এই 15-16 সালেও রিপিট হয়েছে জাহাঙ্গীরনগরে। তাহলে ঢাবির কোশ্চেনটা দেখেন, এই যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা জাহাঙ্গীরনগরে রিপিট হয়েছে 2015-16 সালে। ওকে। আচ্ছা, এরপরে বিশ্ব ইতিহাসের প্রথম পত্রিকা
প্রত্যাহিক দিনলিপি। আচ্ছা পারবেন কি? বিশ্ব ইতিহাসের মানে প্রথম পত্রিকা প্রত্যাহিক দিনলিপি কোনটা? প্রত্যাহিক দিনলিপি পারবেন কিনা আমি জানি না। পারবেন কিনা আমি জানি না। সেই দিনলিপির নাম হচ্ছে একটা ডুর নাহ। প্রত্যাহিক দিনলিপির নাম হচ্ছে একটা ডুর নাহ। একটা ডুর নাহ। বিশ্বের প্রত্যাহিক দিনলিপির নাম হচ্ছে একটা ডুর নাহ। একটা ডুর নাহ। আচ্ছা 57 নম্বর প্রশ্ন, ডেইলি ডন পত্রিকা কোন দেশের? পাকিস্তান। ডন পত্রিকা হচ্ছে পাকিস্তানের। ভারতের হচ্ছে আনন্দবাজার পত্রিকা আছে। হ্যাঁ, লন্ডনের হচ্ছে মিরর পত্রিকা। যুক্তরাষ্ট্রের তো অনেকগুলো দেখলাম, নিউ ইয়র্ক টাইমস দেখলাম। আচ্ছা এরপরে দেখেন ওটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। এরপরে 56 নম্বর কোশ্চেন জগন্নাথে আসছে। এরপর 58 নম্বর কোশ্চেন দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়। আল আহরাম কোন দেশের পত্রিকা? আল আহরাম কোন দেশের পত্রিকা? পড়িয়েছি না আল আহরাম? তাহলে আল আহরাম কোন দেশের পত্রিকা? আল আহরাম মিশরের পত্রিকা, মিশর। মিশরের পত্রিকার নাম হচ্ছে আল আহরাম। আল আহরাম, আল আহরাম। আকবরও তো মিশরের পত্রিকা। দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। একটা বিষয় খেয়াল করেন, একটা বিষয় খেয়াল করেন, আল আহরাম কোন দেশের পত্রিকা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2007 শিক্ষাবর্ষে আসছে। আবার দেখেন আকবর কোন দেশের পত্রিকা? এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 27 সালে আসছে। অর্থাৎ একটা আছে সমাজকর্ম বিভাগে আর একটা আছে ইসলামের ইতিহাস বিভাগে। তখন ইউনিট আলাদা ছিল সেই কারণে। ইউনিট আলাদা ছিল সেই কারণে। প্রাত্যহিক, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ রিহান জয়, প্রাত্যহিক। আচ্ছা এরপরে আসেন 60 নাম্বার প্রশ্ন একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন দেখেন। 60 নাম্বার প্রশ্ন একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটা হলো গোপালগঞ্জে যেটা আছে। এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুব সম্ভবত আলাদা হয়ে গেছে। হেরাল্ড ট্রিবিউন যে দেশের পত্রিকা প্রকাশিত হয়, হেরাল্ড ট্রিবিউন যে দেশের, হেরাল্ড ট্রিবিউন। অ্যান্সার করার চেষ্টা করেন। হেরাল্ড ট্রিবিউন, হেরাল্ড ট্রিবিউন নিউ ইয়র্ক থেকে। তাহলে হেরাল্ড হেরাল্ড ট্রিবিউন কোথা থেকে প্রকাশিত হয়? নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক থেকে। আচ্ছা এরপরে 61 নম্বর প্রশ্ন, ডেইলি মিরর আলোচনা করেছিলাম। ডেইলি মিরর দেখেন রাজশাহীতে আসছে। ডেইলি মিরর, ডেইলি মিরর। তাহলে ডেইলি মিরর ওয়াশিংটন, মস্কো, লন্ডন, সিঙ্গাপুর। ডেইলি মিরর কোথা থেকে? লন্ডন থেকে। তাহলে ডেইলি মিরর কোথা থেকে? লন্ডন থেকে। আচ্ছা বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকা, গার্ডিয়ান বলেছিলাম, দ্য গার্ডিয়ান পত্রিকা। তাহলে গার্ডিয়ান পত্রিকা কোন দেশের? হচ্ছে ইউকে, মানে হচ্ছে যুক্তরাজ্য। ইউকে, যুক্তরাজ্য। দ্য গার্ডিয়ান পত্রিকা। ডেইলি টেলিগ্রাফ পত্রিকা যুক্তরাজ্যের, গার্ডিয়ান পত্রিকা যুক্তরাজ্যের। হ্যাঁ। আচ্ছা এরপরে মিরর পত্রিকা লন্ডন থেকে। আচ্ছা এরপরে আসেন দ্য ওয়াশিংটন পোস্ট প্রধানত কোন দেশের সংবাদ মাধ্যম? এই যে জাহাঙ্গীরনগরে আসছে ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্ট, ওয়াশিংটন পোস্টের মধ্যে সহজে পারবেন আপনারা, আমেরিকা। ওয়াশিংটন পোস্ট কোথায়? আমেরিকা, ওয়াশিংটন পোস্ট। আচ্ছা এই যে ঢাকা ইউনিভার্সিটিতে খয়নি টেস্ট বার একটা, সেটা হলো টাইমস। টাইমস কোন দেশের সংবাদপত্র? টাইমস। দেখেন নিউ ইয়র্ক টাইমস বলে নাই, বলেছে শুধু টাইমস। তাহলে টাইমস হচ্ছে যুক্তরাজ্য। টাইমস হচ্ছে যুক্তরাজ্য। টাইমস কোন দেশের? যুক্তরাজ্য। 65 নম্বর প্রশ্নের দিকে তাকান। কায়হান সংবাদপত্রটি প্রকাশনার স্থান। কায়হান, জাপান কিউরো নিউজ। সুইডেন প্রথম পত্রিকা প্রকাশ করেছে। ইরান, তাহলে ইরানের থাই নিউজ এজেন্সি হচ্ছে থাইল্যান্ডের। আর ইরানের কি? ইরানের হচ্ছে কায়হান। ইরানের কি? কায়হান। ইরানের হচ্ছে কায়হান। খুলনা ইউনিভার্সিটি আসছে। আপনারা খুলনাতে পরীক্ষা দিবেন না? খুলনা ইউনিভার্সিটি এসেছে। খুলনা তো আলাদা হয়ে গেছে। খুলনা ইউনিভার্সিটি আসছে। খুলনা ইউনিভার্সিটির সি ইউনিটে এসছে এটা 2018-19। আচ্ছা এরপরে আসেন রিডার্স ডাইজেস্ট। একটু আগে আলোচনা করেছিলাম মনে হয় রিডার্স ডাইজেস্ট নিয়ে। রিডার্স ডাইজেস্ট দেখেন জাহাঙ্গীরনগর এসছে। রিডার্স ডাইজেস্ট সি ইউনিটে 16-17 আসছে। রিডার্স ডাইজেস্ট কি? এটা একটা ফেমাস ম্যাগাজিন। তাহলে এটা লিটারেরি জার্নাল না, নেম অফ নিউজ পেপার সুপ্রিম না। এটা হচ্ছে একটা ফেমাস ম্যাগাজিনের নাম, পারিবারিক একটা ম্যাগাজিনের নাম, তাই না? ফেমাস ম্যাগাজিন। আচ্ছা 67 নম্বর কোশ্চেন দেখেন। এটা জাহাঙ্গীরনগরে এসছে 15-16। দেখেন এটা হয়তো ধরেন শিফট, ধরেন এটা শিফট 1, এটা হচ্ছে শিফট 2, এভাবে প্রশ্ন আসে। শিফট 1, শিফট 2 এভাবে। প্লে বয় কোন ধরনের ম্যাগাজিন? প্লে বয় কোন ধরনের ম্যাগাজিন? খেলাধুলা বিষয়ক না, রোবোটিক না, প্রযুক্তি বিষয়ক না, লাইফস্টাইল ভিত্তিক। প্লে বয় লাইফস্টাইল ভিত্তিক। কে যেন হাসতেছিল প্লে বয় শুনে? তাহলে দেখেন প্লে বয় শুনে যে আপনি হাসতেছিলেন, কমেন্টে হাসতেছিল কে যেন? যে প্লে বয়, তাকে উদ্দেশ্য করে বলছে। তাহলে দেখেন প্লে বয় হচ্ছে একটা লাইফস্টাইল ভিত্তিক ম্যাগাজিন। আচ্ছা এরপরে আসেন এশিয়ান উইক। কে যেন একটু বলতেছিল ভাই এশিয়ান উইক কি আসলে হংকং কিনা? দেখেন এশিয়ান উইক কোন দেশ থেকে প্রকাশিত হয়? ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা হচ্ছে বারনামা। হংকং হচ্ছে এশিয়ান উইক। ভারত অনেকবার বলছি। আসেন
হ্যাঁ 68 এবার 69 নম্বর কোশ্চেনে দেখলাম এএফপি কোন দেশের সংবাদ সংস্থা এএফপি তাহলে এএফপি অ্যাসোসিয়েট অফ ফ্রান্স প্রেস অ্যাসোসিয়েট অফ ফ্রান্স প্রেস ফ্রান্সের সংবাদ সংস্থার নাম হচ্ছে এএফপি এএফপি আচ্ছা 70 নম্বর প্রশ্নের দিকে তাকাই 70 প্রশ্ন নাম্বার 70 প্রশ্ন 70 নম্বর প্রশ্নের দিকে তাকান কি বলছি প্রশ্ন 70 এর দিকে তাকান টপিক পড়ো না এরপরে টপিকের পরে সেই কোশ্চেন রিলেটেড পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কোনটা তাস রাশিয়া সানা সিরিয়ার সানা চীনের সিনহুয়া আর রয়টার্স হচ্ছে যুক্তরাজ্য তাহলে এই যে রয়টার্স পল জুলিয়াস রয়টার্স এর সংবাদ সংস্থা এটা সবচেয়ে বড় সংবাদ সংস্থা রয়টার্স 71 নম্বর কোশ্চেন দেখেন এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছে এটা রাজশাহীতে এসেছিল এটা আবার জাহাঙ্গীরনগরে দেখেন মানে আপনারা বলতে পারেন আমাকে যে ভাই জাহাঙ্গীরনগরের কোশ্চেন রিপিট হয় না আপনাদেরকে অনেকে বলবে জাহাঙ্গীরনগরের কোশ্চেন রিপিট হয় না জাহাঙ্গীরনগরের কোশ্চেন রিপিট হয় না এটা আসলে ভুল কথা এটা একদমই ভুল কথা যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন রিপিট হয় না জাহাঙ্গীরনগরের প্রশ্ন রিপিট হয় কারণ জাহাঙ্গীরনগরের প্রশ্ন এমন চমৎকার করে রিপিট হয় এটা মানুষ স্বীকার করতে চায় না। দেখেন আপনি আপনি এই আমাকে বলেন তো রয়টার্স থেকে প্রশ্ন কি ইসলামীতে আসে নাই রয়টার্স থেকে আমরা ঢাবিতে দেখি নাই রয়টার্স থেকে চবিতে দেখি নাই আসছে অর্থাৎ সেটা যদি 2003-4 সালে আসে তাহলে জাহাঙ্গীরনগরে সেটা গিয়ে রিপিট হয়েছে 2015-16 শিক্ষাবর্ষ এরকম বুঝাইতে পারলাম কাজে আপনাদেরকে যারা বলবে জাহাঙ্গীরনগরের কোশ্চেন রিপিট হয় না এটা একদমই ভুল কথা জাহাঙ্গীরনগরের প্রশ্ন রিপিট হয় হয়তো একদম ভাষা একই না ভাষাগত পরিবর্তন করে তারা হয়তো ওই টপিক থেকে কোশ্চেন দিয়ে দেয় একদম হুবহু না তুলে দিলেও টপিক থেকে কোশ্চেন দিয়ে দেয় টপিক রিলেটেড আসেন রয়টার্স এর প্রতিষ্ঠাতা কে রয়টার্স এর প্রতিষ্ঠাতা এই যে পল জুলিয়াস রয়টার্স এমপিএ 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 কোন দেশের সংবাদ সংস্থা হ্যাঁ এমপিএ সৌদি আরবের সংবাদ সংস্থার নাম এমপিএ 73-এ সানা কোন দেশের সংবাদ সংস্থা সানা তাহলে ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা লাগবে না সিরিয়ার সংবাদ সংস্থার নাম হচ্ছে সানা আচ্ছা এরপরে আসেন 74 নম্বর প্রশ্ন দিকে দেখেন 74 কি বলছে তাস কি জাহাঙ্গীরনগরে সি এই যে তাস ইটার ইন্টারফেক্স তাস লিখলাম না তাকে তাস হচ্ছে রাশিয়ান বেসড নিউজ এজেন্সি রাশিয়ান বেসড নিউজ এজেন্সি নিম্নের কোনটা সংবাদ সংস্থা না ইয়ংহাপ চীনের সিনহুয়া চীনের তারপর হচ্ছে ইতার তাস রাশিয়া কিন্তু স্মিথসোনিয়ান আচ্ছা এই স্মিথসোনিয়ান কি জানেন এটা আমি খুব সম্ভবত এটা এই যে বিভিন্ন বিমান নিয়ে ডকুমেন্টারি করে না একটা চ্যানেল ইউটিউবে খুব সম্ভবত আছে স্মিথসোনিয়ান খুব সম্ভবত মানে বিভিন্ন বিমান দুর্ঘটনা নিয়ে একটা মানে একটা ইউটিউব চ্যানেলের নাম খুব সম্ভবত খুবই জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন আমি নিজে সার্চ করে দেখতেছি একটু কনফার্ম হওয়ার জন্য যে এটা একটা দেখেন তো জিনিসটা আসলে কি এটা হয়তো একটা ম্যাগাজিন হতে পারে কিছু একটা হতে পারে হ্যাঁ এটা চ্যানেল এভিয়েশন রিলেটেড চ্যানেল এটা দেখেন ইউটিউবে গেলেই আপনি কারণ এটা আমি কেন বলি আপনাকে এই যে আমি এটা বুঝলাম কিভাবে এটা একটা ইউটিউব চ্যানেল এই নামে আছে এটা একটা মানে এটা অনেক কিছু আছে এটা মিশর ইউটিউবে দেখেন চ্যানেল এভিয়েশন ন্যাশনাল এটা একটা ইউটিউব চ্যানেলের নাম এটা ইন্টারন্যাশনালি একটা চ্যানেল পাইছেন কি সিনহুয়া কেন বলতেছেন সিনহুয়াতে আগে চলে গেছেন কেন আমরা তো সিনহুয়াতে এখনো যাইনি আগে একটা জিনিস নিয়ে গবেষণা করতেছি সেই জিনিসটা নিয়ে গবেষণা করতে দেন
সার্চ করে দেখেন, আপনারা নিজেরা সার্চ করে দেখেন। আমি মাঝে মাঝে যে বিমান দুর্ঘটনার বিভিন্ন কিছু দেখি, এরকম একটা ইউটিউব চ্যানেল আছে, এটা ইন্টারন্যাশনাল একটা মানে পত্রিকা, হয়তো ম্যাগাজিন কিছু একটা হতে পারে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য অফিসিয়াল চাইনিজ নিউজ এজেন্সি? চাইনিজ নিউজ এজেন্সি নাম হচ্ছে সিনহুয়া। আচ্ছা, খারাপ লাগছে কি পড়তে? এই কঠিন লাগছে কি? বলেন তো আমাকে, প্রশ্ন কি কঠিন লাগছে? কঠিন লাগছে কি? আমাকে একটু বলেন। এই যে প্রশ্ন আপনাকে সলভ করাচ্ছি, গতকালকে আলকেমিলা জার্নালিজমের সেকেন্ড ক্লাস হলো, আপনাকে 76টা প্রশ্ন সলভ করালাম। 76 টাইপের প্রশ্ন, 76টা প্রশ্ন, 76 টাইপ। আমাকে বলেন, কষ্ট হচ্ছে? প্রশ্ন হচ্ছে কি, কষ্ট হচ্ছে? তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতেছেন, ভাইয়া মিহিরজিকে বইয়ে কোথায় আছে? মিহিরজিকে ফাইনাল সেশনের কোথায় আছে? মিহিরজিকে ফাইনাল সেশনের কোথায় আছে? এই যে রে সোনামণি, সোনা ভাই আমার, এই জিনিস দেয়া আছে কোথায় দেখো। এই জিনিস দেয়া আছে, বের করে দিচ্ছি। এই যে 109 পৃষ্ঠার মধ্যে যাবা তুমি, 109 পৃষ্ঠা। পারলে তো ভালোই লাগে। হ্যাঁ, অর্ণব স্যার পড়া এই জন্য ভালো লাগে। 109 পৃষ্ঠা যাবো ফাইনাল সাজেশনের, গিয়ে দেখো ফাইনাল সাজেশন 25 এডিশন। 109 পৃষ্ঠায় যাবা, গিয়ে দেখো ওই যে এখানে দেয়া আছে যোগাযোগ ব্যবস্থা, বিমান সংস্থা, বিমানবন্দর, আন্তর্জাতিক সংবাদ সংস্থা। দেখো ফ্রান্স এএফপি, রয়টার্স, রাশিয়া, ইন্দোনেশিয়া, দেখো দেয়া আছে। এখানে দেয়া আছে। এই যে দেয়া আছে জিনিসগুলো। এরপরে এই গণযোগাযোগের আরেকটা টপিক হচ্ছে বিভিন্ন বিখ্যাত চলচ্চিত্রগুলো, এগুলো কিন্তু দেয়া আছে এখানে। তো তোমরা যারা ফাইনাল সাজেশনটা সংগ্রহ করো নাই, তোমরা ফাইনাল সাজেশনটা ভালো করে পড়ো, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, ফাইনাল সাজেশন থেকে ইনশাআল্লাহ কমন আসবে। ঠিক আছে? কষ্ট হয়নি ভাই, যদি একটু চায়ের ব্যবস্থা করতেন। অফলাইন ক্লাস হলে চায়ের ব্যবস্থা করতাম। ভাই আমাদের মিহিরজিকে পেজ এগুলো কখন শেষ করবেন, করাবেন? আমি বাংলাদেশ বিষয়গুলি শেষ করেছি, আন্তর্জাতিক পাঠ আপনি পড়েন। কয়টা একসাথে পড়াবো বোন? আমি তো মানুষ। থাইল্যান্ড নিয়ে তখন মানুষ কিছু ভাইয়া কিছু বললো। হ্যাঁ, থাইল্যান্ড বলছে থাই নিউজ এজেন্সি, থাইল্যান্ডের সংবাদ সংস্থা নাম হচ্ছে থাই নিউজ এজেন্সি। আচ্ছা, এরপরে আসেন 77 নম্বর প্রশ্ন, ওয়াল স্ট্রিট জার্নাল কি? ওয়াল স্ট্রিট জার্নাল, দেখেন জগন্নাথ ইউনিভার্সিটি আসছে ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নাল হচ্ছে লন্ডন অর্থনৈতিক গবেষণা পত্রিকা, বিখ্যাত দেয়াল পত্রিকা, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত আন্তর্জাতিক দৈনিক। ওয়াল স্ট্রিট, নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট, বলছিলাম নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট পত্রিকার জন্য বিখ্যাত। আচ্ছা, এরপরে বিবিসির পূর্ণরূপ কি? রাজশাহী বিশ্ববিদ্যালয় আই ইউনিট সম্ভবত আই দিয়ে বা কিছু একটা হবে, 17-18তে আসছে। বিবিসি ব্রিটিশ ব্রডকাস্ট, দেখেন এখানে প্রশ্ন এটা ভুল হয়ে যায়, আপনি চোখের দেখা এটা ভুল করবেন। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন আপনি জানেন, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এরপর আপনি ভুলে এই অ্যান্সার দাগায় ফেলবেন। দেখেন এখানে কিন্তু কাউন্সিল দেওয়া আছে, ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার, ব্রিটিশ ব্রডকাস্টিং কোঅপারেশন, আর একটা হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ ব্রডকাস্টিং কোঅপারেশন। তাহলে দেখেন অ্যান্সার কোনটা হবে, একটু বলেন তো অ্যান্সার কোনটা? 78-এর অ্যান্সার কোনটা? ভুল হয়তো 2-4 জন করবেন, এটা দেখলেই বোঝা যায়। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, কোঅপারেশন না। এই যে কয়েকজন অলরেডি অ্যান্সার খ দিয়ে ফেলছে, ঘ দিয়ে ফেলেছে অলরেডি কয়েকজন, মিহিরজিকে তো কিংবদন্তি দেখিয়ে দিয়েছে। তো একটু দেখে দেখে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা এরপরে www.espnstar.com, এটা কি? হ্যাঁ, espnstar.com, এটা এটা হয়তো এই মেগা, এটা হয়তো কোনো একটা ওয়েবসাইটের নাম হতে পারে। দেখেন www ডট মানে হচ্ছে ওয়েবসাইট, www ডট মানেই তো একটা ওয়েবসাইট, তাই না? ইমেল অ্যাড্রেস তো এটা না ভাই, স্যাটেলাইট ক্রিয়া নেটওয়ার্কও না, ক্রিয়া বিষয়ক ম্যাগাজিনের নামও এরকম হয় না, নর্মালি এটা একটা ওয়েবসাইটের নাম। এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে জানতো ভাই, গিয়ে দেখেন তো কি আছে। espnstar.com, এটাতে কি আছে? রাজশাহী ইউনিভার্সিটি দিয়েছে। তো জিনিসটা কি, হয়তো ওই বছরে কোনো কিছু আলোচিত হয়েছিল,
80 নাম্বার প্রশ্ন, 80 নাম্বার প্রশ্ন, প্রশ্ন 80। আল জাজিরা স্যাটেলাইট চ্যানেল প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত? আল জাজিরা, দেখেন ছবিতে দিয়েছে আল জাজিরা। তাহলে আল জাজিরা হচ্ছে কাতার ভিত্তিক টিভি চ্যানেল, আল জাজিরা কাতার ভিত্তিক। এরপরে 81, আল হুররা নামে আরবি টিভি চ্যানেল, আল হুররা। বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ, আল হুররা, স্কাই নিউজ এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে আল হুররা টিভি চ্যানেল কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্রের। 81 পর্যন্ত দেখেন এই সংবাদ সংস্থা, পত্র পত্রিকা, টিভি চ্যানেল নিয়ে যত কথাবার্তা আছে, সংবাদ সংস্থা, পত্র পত্রিকা এগুলো নিয়ে কথাবার্তা আছে কোথায়? এই 81 নাম্বার পর্যন্ত আমরা আলোচনা করছি। একটু আমাকে বলেন তো ভাই, ক্লিয়ার? এই টপিকটা একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছেন? মানে মন থেকে বলেন, মন থেকে বলেন, একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার? যে যে পেজ থেকে দেখছেন না কেন, এই টপিকটা একদম পরিপূর্ণভাবে ক্লিয়ার? এর পরের দেখেন কি আছে, 82 নাম্বার প্রশ্ন, টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয় কবে? 1912 সালে টাইটানিক হয়। মানে এটা কেন দিছে? এটা হচ্ছে চলচ্চিত্র বানাইছে এই জন্য। এটা টপিক চলচ্চিত্র। দেখেন এই যে সিটি অফ জয়, তারপরে হু অ্যাজ আ মিডিয়া মঙ্গু কি নামে পরিচিত, তারপরে জার্নালিস্ট জামাল খোশেগি ওয়াজ দ্য সিটিজেন, এগুলো হচ্ছে এবার মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং একই সাথে বিভিন্ন চলচ্চিত্র ফলচ্চিত্র নিয়ে আলোচনা। এই চলচ্চিত্র এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, একটু আগে বলবেন ক্লিয়ার হয়েছেন কিনা। তো দেখেন আমাদের যেই পেইড ব্যাচ, এই পেইড ব্যাচের ফি হচ্ছে 1499 টাকা পেইড ব্যাচের ফি। আপনারা দেখছেন যে হাসনাত স্যার আছেন আমাদের সাথে আমির ভাই আছেন ইংরেজির জন্য, বাংলা আছেন হাসনাত স্যার, আর আমি তো আছি আপনাদের সাথে, থাকবো সর্বাত্মক, একদম আপনার লাস্ট পরীক্ষা পর্যন্ত থাকবো, একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত থাকবো। 1499 টাকা, বাংলা, ইংরেজি, জিকে এবং চট্টগ্রামের জন্য আমরা স্পেশাল কয়েকটা আইকিউ ক্লাস নেব ইনশাআল্লাহ। আচ্ছা, তো এইটা কাভার হবে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, খুলনা, আরো যা আছে, যেটা আগে আসবে আমরা সেটা কাভার করব, এক এক করে একদম লাস্ট পর্যন্ত আমরা যাব। এরপরে যদি আপনার এই এত পড়ানোর পরেও যদি কোথাও চান্স না হয়, এরপরে 7 কলেজ আছে, সেই 7 কলেজের জন্য আপনি পড়বেন। নর্মালি 7 কলেজের তো কখনো স্বপ্ন দেখেন না, আমরা 7 কলেজ পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাব। এরপরে আপনারা তার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, এরপরে একদম লাস্ট ন্যাশনাল, সে ন্যাশনালের জন্য পড়াবো। অর্থাৎ আমরা এগুলো চাই না, এই 7 কলেজ ন্যাশনাল এগুলো চাই না, আমরা চাই এগুলোর মধ্যে আপনার হয়ে যাক। এরপরে আপনাকে শেষ পর্যন্ত আমরা সাপোর্ট দিব ইনশাআল্লাহ। এই বাচ্চা 1 টাকা ছাড় দিলেন কেন? 1 টাকা ছাড় দিলাম আমাদের ইচ্ছা। হ্যাঁ, হামারা মার্জি হাম করেঙ্গে, হামারা মার্জি হাম দেঙ্গে, আর দিব না। ওকে, আসেন। তো এই ব্যাচে ভর্তির জন্য আপনাকে আসলে করতেটা কি হবে? আমাদের জার্নালিজমের ক্লাস, খেয়াল করেন, এই ব্যাচে ভর্তির জন্য আপনাকে কি করতে হবে? 01727998624, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে যে ভাই আমি ভর্তি হতে চাই, হ্যাঁ, এই বাংলা ইংরেজি ফুল কোর্সে ভর্তি হতে চাই, বাংলা ইংরেজি ফুল কোর্সে। আচ্ছা, আর যারা জব প্রার্থী আছেন, জব প্রার্থীদের জন্য আমার জিকে জিকে একদম বেসিক টু অ্যাডভান্স ব্যাচ আছে। যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, বিসিএস এ পরীক্ষা দিবেন, অলরেডি আমাদের জবের ব্যাচে ক্লাস শেষ হয়েছে, আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমি আপনাকে ইনশাল্লাহ শেষ করাই দিব। বেসিক টু অ্যাডভান্স আপনি পাবেন, লাইভ পাবেন, পাশাপাশি আমাদের রেকর্ডের আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবেন জিকের জন্য। ওকে, জবের জিকের জন্য খেয়াল করেন, আমাদের জার্নালিজমের ক্লাস অফিসিয়ালি আমরা ফ্রি ক্লাস শেষ করে দিয়েছি। আমাদের পেইড ব্যাচের লাস্ট একটা ক্লাস নেওয়া হবে, লাস্ট ক্লাস নেওয়া হবে, সেটা 3 নাম্বার ক্লাস। আগামীকাল আমাদের পেইড ব্যাচে ক্লাস হবে। আমরা অফিসিয়াল ভাবে আমরা আর ফ্রিতে উন্মুক্ত করছি না, আমরা অফিসিয়ালের ফ্রিতে উন্মুক্ত করছি না, আমাদের পেইড ব্যাচে ক্লাস হবে। এবং একই সাথে একটু বলে দেই, আমরা আগামীকাল আমরা যতটুকু আলোচনা করেছি এটার উপর আমরা পেইড ব্যাচে এক্সাম নিব। আমরা অলরেডি ইতিহাসের 100 মার্কের এক্সাম, আমাদের 100 মার্কের এক্সাম। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন যারা পেইড ব্যাচে আছেন, 100 মার্কের এক্সাম দিয়েছেন কিনা, 100 মার্কসের এক্সাম দিয়েছেন কিনা, 100 মার্কসের এক্সাম দিয়েছেন কিনা, 100 মার্কসের এক্সাম দিয়েছেন কিনা, দিয়েছেন কিনা পেইড ব্যাচে যারা। হিস্ট্রির এক্সাম, আমরা জাহাঙ্গীরনগরের জন্য স্পেশাল ভাবে হিস্ট্রির এক্সাম নিয়েছি পেইড ব্যাচে। আমাদের
আগামীকাল এমসিজে গণযোগাযোগ সাংবাদিকতা যতটুকু আলোচনা করেছি তার উপরে 100 মার্কের এক্সাম হবে ইনশাআল্লাহ। আপনাদের পেড গ্রুপে আপনারা সব নোটিশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আর তো যারা যারা আমাদের সাথে আসতে চান আল্লাহ ভরসা আসেন ইনশাআল্লাহ। আমরা আপনাকে হেল্প করব আল্লাহ ভরসা। যতদূর আমার যতক্ষণ না পর্যন্ত ক্লান্তি আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে পড়াবো। ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে পড়াবো। যারা নতুন আজকে ভর্তি হয়েছেন বা আজকে হচ্ছেন বা গতকালকে হয়েছেন তারা যথারীতি এক্সাম লিংক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইকিউ আছে সেটা আমরা জাহাঙ্গীরনগরের জন্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো শিটস বা যে কোনো কিছু দিয়ে দিব ইনশাআল্লাহ। চট্টগ্রামের ম্যাথ করাবেন না? ম্যাথ পড়াই না। আমার ক্লাসগুলো করবেন ভালো করে। আর যারা মিউজিকে ফাইনাল সাজেশন সংগ্রহ করেননি, ফাইনাল সাজেশনটা সংগ্রহ করেন। আমরা রেগুলার আপনাদের জন্য অন্তত কিছু ফ্রি ক্লাস তো দিবই। আর জব শিক্ষার্থী যারা আছেন আপনারা অর্ণব স্যার চ্যানেল, ইউটিউব চ্যানেল, অর্ণব স্যার ইউটিউব চ্যানেল, সবাই যে কোনো মানুষ অর্ণব স্যার ইউটিউব চ্যানেল, অর্ণব স্যার যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে আমাদের রেগুলার ক্লাস আপলোড হচ্ছে। আপনি দেখতে পারবেন। আপনি মিহির জিকের সিরিজের সাথে সাথে আপনি অর্ণব স্যারটা আপনি অ্যাক্টিভ করে রাখেন। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক আছে? ইনশাআল্লাহ। সবাই বনলতা সেন, আপনি আপনার টিচার আমির স্যারের সাথে যোগাযোগ করবেন না। আপনি আমার সাথে আপনার মানে কমিউনিকেশন না, আমির স্যারের সাথে আপনার কমিউনিকেশন। ভাইয়া রাবির জন্য মিউজিকে পড়লেই হবে। হ্যাঁ, মিউজিকে পড়লেই হবে। রাবির জন্য মিউজিকে পড়লেই হবে, চবির জন্য পড়লেই হবে, গুচ্ছের জন্য পড়লেই হবে, জাহাঙ্গীরনগরের জন্য পড়লে হবে, বিগত প্রশ্ন সলভ করতে হবে। আর বেশি বেশি এক্সাম দিতে হবে। বেশি বেশি এক্সাম। বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ড্রিম ভার্সিটি। ওকে, পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা অলরেডি ইতিমধ্যে জার্নালিজম শেষ করেছি। আপনাদের জন্য যতটুকু আমাদের উন্মুক্ত করার দরকার ছিল করেছি। আমাদের নেক্সট দিন ক্লাস হবে ইনশাআল্লাহ পেইড ব্যাচে। যারা যারা যুক্ত হতে চান আসেন। আল্লাহ ভরসা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত।